আমরা যে প্রচলিত কিতাবের ভেতরে মানে ওজিফার যে বইগুলো, এই ওজিফার বইগুলোর ভেতরে আমরা যে ইসমে আজমটা দেখি, এটা আদতে ইসমে আজম নয়। যারা সংকলন করেছেন তারা গুণবাচক আয়াতগুলো বা গুণবাচক নামগুলোকে একত্রিত করে মানে এটাকে সংজ্ঞায়িত করেছেন যে এটা ধারণা করা যেতে পারে ইসমে আজম। কিন্তু ইসমে আজম কোরআনের ভেতরে আছে, কিন্তু আমরা তার সূত্র জানি না। মনে করুন ইসমে আজম যদি কথার কথা 60টা শব্দ বা 11টা শব্দ বা 19টা শব্দ দিয়ে তৈরি, আমরা কিন্তু জানি না কোন কোন শব্দগুলো। আমাদের জন্য সেটা জানা একটু কঠিন। সেই হিসাবটা যদি এই মুহূর্তে বাদ দিই যে এটা কঠিন বা আমাদের আয়ত্তের বাইরে, এসব কিছু বাদ দিয়ে যদি চিন্তা করি ইসমে আজম জিনিসটা কি, ইসমে আজম জিনিসটা হচ্ছে মানে আল্লাহর তরফ থেকে আসে এমন এক সূত্র বা এমন এক শক্তি যা ওই কথাগুলো উচ্চারণ করলে, ওই শব্দগুলো উচ্চারণ করলে ইমিডিয়েটলি অ্যাক্সেস করা পসিবল। মনে করুন যে আপনি দূরবর্তী জায়গায় যে পৌঁছাতে পারবেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের দরবারে কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিন্তু চোখের পলক ফেলার পূর্বেই বিলকিসের সিংহাসন এনে দিতে পারতেন, কারণ তার কাছে কিন্তু সেই জ্ঞানটা আছে। কোন জ্ঞান? ইসমে আজম। যখন আল্লাহ বলবেন কিতাবের জ্ঞান, তাহলে বুঝতে হবে যে তার কাছে কিন্তু কিতাব মানে ওই যে আসমানি কিতাব, সেই কিতাবগুলোই ছিল। তো ওই আসমানি কিতাবগুলোতে, প্রত্যেকটা আসমানি কিতাবগুলোর ভেতরে ইসমে আজম থাকবে, কারণ আপনি আল্লাহর হচ্ছেন নবী, মেসেঞ্জার। তো যখন আল্লাহ নবী বা রাসূল তারা যখন সিলেক্টেড হবেন, তাদেরকে কিন্তু সেই ক্ষমতাটুকু দেওয়া হয়, যে ক্ষমতাটুকু তাদেরকে অ্যাক্সেস করে তাদের রবের কাছাকাছি আরও নিয়ে যাওয়ার জন্য বা রবের সান্নিধ্য পাওয়ার জন্য। কারণ মেসেঞ্জারদের জীবন কিন্তু অনেক কঠিন। আমরা তো এই জীবনে থেকে বুঝতে পারি না যে আল্লাহ রাসূলদের, আল্লাহ নবীদের জীবনটা কত কঠিন ছিল। তাদের কিন্তু সর্বদা পরীক্ষা দিতে হতো। তো এই অবস্থাগুলোর ভেতরে মানসিক একটা প্রশান্তি যেমন খুব জরুরি, ঠিক তেমনি ওই নলেজগুলো পাওয়া জরুরি, যে নলেজগুলো অত্যন্ত জরুরি আমাদের নবী বা রাসূলদের শক্ত অবস্থা থাকার জন্য, তাদের অন্তরগুলোকে শক্ত অবস্থা থাকার জন্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে অন্য কেউ কিন্তু অত বেশি মনে হয় না, মানে মুজিজা তো পেয়েছে, কিন্তু মুজিজার বাইরে অত বেশি সান্নিধ্য কিন্তু আল্লাহর পাননি, আমার যেটা মনে হয়। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম দূর পর্বতে যে আল্লাহর সাথে কথা বলেছেন। কয়েকজন নবী এই মুহূর্তে আসমানে অবস্থান করছেন। আমরা এটাও জানি না যে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে এখন জীবিত না মৃত, আমরা জানি না। ওই ফাওতরকে যে আমার লাভ নেই। ঈসা আলাইহিস সালাম আসমানে জীবিত না মৃত, ওই ফাওতরকে যাওয়ার আমাদের কোনো দরকার নেই। কারণ বিজ্ঞান দিয়ে মানুষের জীবনকে মেলানো যাবে না। কারণ বিজ্ঞান কোনো মতেই কিন্তু ডিফাইন করতে পারবে না মেরাজের ঘটনাটা, কোনো মতেই পারবে না। দুনিয়া বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে দুনিয়া ঘুরছিল, নবী হয়তো স্বপ্নে দেখে আসছেন, যেটা অবাস্তব। মেরাজের ঘটনা যেটা, দুনিয়াকে আল্লাহ কোথায় রাখবেন না রাখবেন এটা তার ব্যাপার, এটা মালিক তিনি চাইলে সেটাকে সেখানে স্টপ করে রাখার সম্পূর্ণ ক্ষমতা রাখেন। পুরো সৃষ্টিকে তিনি হোল্ড করে রাখতে পারেন, কারণ তিনি তার হাবিব মানে তার রাসূলকে আসমান ভ্রমণে নিয়ে যাচ্ছেন। আসমান ভ্রমণ কিন্তু ছোটখাটো ব্যাপার না। তো এই কথাটা কেন বললাম যে এই যে আসমান ভ্রমণ, এই যে মহাকাশের যে নলেজ, এই নলেজগুলো যে আপনাকে যখন দেওয়া হয়, এই নলেজগুলো যখন আপনার সাথে থাকবে, মানে নবী রাসূলদের কথা বলছি, এই নলেজগুলো যখন তাদেরকে দেওয়া হয়, এটা যাতে অ্যাবজর্ব হয় ভালোভাবে, এই জন্য ইসমে আজমের প্রয়োজন, সব কিছু প্রয়োজন। মানে একটা সাধারণ মানুষের শরীর এবং নবী রাসূলদের শরীরের মধ্যে বিশাল তফাৎ, তাদের অন্তরের ভেতরে বিশাল তফাৎ, কিন্তু তারপরও তাদের ওই নলেজকে ধারণ করার জন্য ইসমে আজমের মতো শক্তির প্রয়োজন। কিন্তু দেখবেন যে নবী রাসূলরা কিন্তু ইসমে আজমের বেশি প্রয়োগ করতেন না, কারণ তাদের সেদিকে খেয়ালই থাকতো না। কারণ এই জন্যই তারা সেই ধরনের বান্দা, এই জন্যই তারা স্পেশাল। তো ইসমে আজম হচ্ছে, আমি আবারও বলি, এই আপনাকে একেবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এমনকি চাইলে, মানে আল্লাহর ইচ্ছার বাইরে তো কোনো বান্দার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। তো আপনি চতুর্থ পঞ্চম আসমানও চলে যেতে পারেন যদি আপনি সেই ইসমে আজমের খোঁজ জানেন।
কিন্তু আমরা আদতে তা জানি না। আল্লাহর দু একজন বান্দা পায়, ঠিকই খোঁজ পায়। কিভাবে জানেন? ওই আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ ফেরেশতার মাধ্যমে কানে কানে শুনিয়ে দেয়। কানে কানে শুনিয়ে দেয় কিভাবে বললাম? ওই যে জিকির করছে, বান্দা জিকির করছে, হঠাৎ তার চোখের সামনে কল্পনায় ভেসে উঠবে, অথবা মস্তিষ্কের ভিতরে একটা ছবি আসবে। আর এই এই শব্দগুলো একত্র করে পড়লেই তো হয়। এই শব্দগুলো একত্র করে পড়ে দেখি তো প্রথমে একটা ফ্যাসিনেশন। তো যখন ওই শব্দটা পড়বে তার চোখের সামনে তো পুরো দুনিয়া খুলে যাবে। সে ঘরে থাকুক, জঙ্গলে থাকুক, পানিতে থাকুক, আসমানে থাকুক, আল্লাহ যখন তার সামনে পুরো পর্দা সরিয়ে দিবে, ওই সরে যাওয়া পর্দার ওই পারের দৃশ্য দেখার পরে সে কি আর স্বাভাবিক থাকতে পারে? তো দেখবেন যে আল্লাহর অনেক বান্দারা না মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করেন, কারণ তারা যেই 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 জিনিসের খোঁজ পেয়েছেন তা মানুষের কাছে জীবনে পাওয়া যাবে না। আল্লাহর বান্দারা মানুষকে এই জন্য অ্যাভয়েড করেন, এবং আল্লাহ তার সেই সমস্ত বান্দাদেরকে একা করে দেন, অন্য সব কিছু থেকে তাকে দূর করে দেন, যাতে সেই বান্দাকে তিনি যা দিয়েছেন তার সেই বান্দার সেই রহমতটুকু নিয়ে যাতে সে বেঁচে থাকতে পারে, তার যাতে বাকি সময়টুকু ভালোভাবে কাটে। আমরা অনেকে ভাবি যে আমরা অনেক বেশি একা, কিন্তু ওই একাকিত্ব কি আল্লাহর তরফ থেকে নাকি শয়তানের তরফ থেকে, ওইটা আমাদেরকে আর কি জানতে হবে শুরুতে। তো আমরা কোরআনেই কোনো না কোনো জায়গায় ইসমে আজম আছে, মানে একসাথে বসানো নেই, একসাথে আল্লাহ বলেননি। তো এটা আমাদের জন্য আর কি খোঁজা খুব কঠিন। কিন্তু ওই যে বললাম, এ হচ্ছে সেই সূত্র, বা ধরুন যে সেই, উদাহরণস্বরূপ বলছি, ধরুন যে সেই কি বলে বাইনারি কোড, যেটা যেটা আপনাকে মানে এন্ডলেস নলেজ প্লাস হচ্ছে যেই মানে যে জ্ঞান আমাদের নাই, যে চোখটা আমাদের নাই পুরো বিশ্বকে দেখার, এসব কিছু খুলে দিতে পারে। জাস্ট একটা মানে কি বলে আপনাকে, একটা এলিমেন্ট যে সব কিছু বদলে দিতে পারে আপনার জন্য। মানে পুরো সৃষ্টি আপনার চোখের সামনে একদম অন্যরকম হয়ে যাবে তখন। তো এই জন্য দেখবেন যে যারা আল্লাহর বান্দা তাদের দিন দুনিয়ার প্রতি কোনো খেয়াল নাই। যেদিন আমার দিন দুনিয়ার প্রতি খেয়াল চলে যাবে সেদিন আমি বিশ্বাস করবো যে আমি পূর্ণাঙ্গ বান্দা হতে পেরেছি। এখনো দিন দুনিয়ার খেয়াল আমার ভেতরে আছে। আমি আমার কথা বললাম আর কি। তো এটাই আর কি। তো এই গুণবাচক শব্দগুলো, গুণবাচক বলাও ভুল, আসলে তো জানি না কোন ধরনের শব্দ, কেবল সেই সেই ডোরওয়েটা খুলতে পারে যে ডোরওয়েটা আমরা জীবদ্দশা অনেকে দেখি না, আর দেখলেও খুব কমই দেখি। ধরুন দুনিয়াতে এই মতো যদি 900 কোটি মানুষ থাকে, হয়তো সেই দরজার খবর বা সেই 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 শক্তির খবর হয়তো কতজন, 10জন 12জন হয়তো জানতে পারে। আল্লাহই ভালো জানেন, আসলে আল্লাহই ভালো জানেন যে তিনি তার কোন বান্দাকে এই পরিমাণ জ্ঞানটা দান করবেন, বা এই পরিমাণের উচ্চ মর্যাদার রহমত তিনি দান করবেন। এটা আমাদের পক্ষে জানা খুব কঠিন। দেখবেন অনেক সময় মানুষ মানে সে এক ধ্যানে তাকিয়ে থাকে, তার কোনো কাজ নেই, চুপচাপ, খাবার দাবার দিলে দিল, না দিলে নাই, বাসায় গেলে গেল, না গেলে নাই, এখানে শুয়ে পড়ো, ওইখানে শুয়ে পড়ে, এটা করে ওইটা করে, সারাদিন দেখবেন ফেলফেলিয়ে তাকিয়ে থাকে। মানে এরা কিন্তু আসলে সেই জ্ঞান বা সেই ইনফরমেশনের ভিতরে নিজেদেরকে আটকে ফেলেছে। এটা হচ্ছে সেই ব্যাপার, দুনিয়ার মানুষের কাছে তারা হয়তো অচল, কিন্তু তারা আল্লাহর বান্দা, যার কারণে কিন্তু তারা সেই সূত্র জানতে পারবে। তো এই আর কি ইসমে আজমের ব্যাপারে কথা বললাম। আর এখন যেই ভেজালের জিনিস নিয়ে কথা বলবো, মানে বকবকের মূল উৎস আছে, মানে আজকের মূল উৎস তা হচ্ছে এই যে কিছু কিছু জিনিস আমরা দেখি, কি দেখি, যেমন আশেক জিন বা আশেক জিন, তারপরে হচ্ছে রিজিকের উপরে জাদু, বিয়ে বন্ধ, তারপরে সন্তান না হওয়ার জাদু, এই যে এগুলো দেখি না, মাঝে মাঝে মনে হয় 10 বছর আমি শুধু ঘোড়াডিমি করছি, 10 বছর আমি ঘোড়াডিমি করছি, এটাই মনে হয়। মানে সব এক এক করে ব্যাখ্যা দিব আমি, একেবারে সোজা সাপটাই বলবো। দেখুন, কথার পৃষ্ঠে কথা দিয়ে কথার খেলা কিন্তু খেলা যায় না,
কিন্তু আপনার যে কমন সেন্স, সেই কমন সেন্সে কিন্তু একটা জিনিস ধরে যাবে যে এই লোক কথা দিয়ে কথা খেলছে, মানে এর কথার ভিতরে শুধু খেলা আর ছলনা, এর কথা কিন্তু সঠিক না। ওই কমন সেন্স কিন্তু আপনার আছে বোঝার জন্য, মানে আমি আমার কথা বলছি আর কি। যদি আমি খেলতে শুরু করি কথা দিয়ে, সেটা আপনি ধরতে পারবেন। তো তারাও অনেকে মনে করে কি যে কথা দিয়ে কথার পৃষ্ঠে কথা বলা যেতে পারে। তো সবার আগে বলি একটা কথা, আশেক জেনে আসি, ভাই আর বোনেরা, এখন যে কথাবার্তা শুনবেন না তা একেবারে বিশ্রী এবং প্রাপ্তবয়স্কদের জন্য। কারণ আমি কোনো রকম রাগ ঢাক করবো না কথা বলার সময়। কারণ আমি যে কথা বলবো সেটা যদি না মিলাতে পারেন তাহলে লাভ হলো কি? সবার আগে লাভ দিয়ে আমি আশিক জেনে, এখানে আমি কাউকে অপমান করছি না, বরং আমি লক্ষণসমূহের কথাগুলো বলবো, এবং এই লক্ষণগুলো কিসের কারণে সেটা আপনি যে জায়গায় ভাবছেন সেটা যে সেটা না, সেটাও প্রমাণ করে দেবো আমি। আশিক জেনের কথা যদি আমি আসি, ধরুন আপনি এই মুহূর্তে 100টা মেয়ের মধ্যে কয়টা মেয়েকে পাবেন যার ভেতরে কথিত আশিক জেন আছে? কথিত মানে আশিক জেনের লক্ষণটা কি? আশিক জেন এসে কি করে? আশিক জেন এসে যদি ধরলাম যে তার মূল ইন্টেনশন হচ্ছে সেক্সুয়াল, তো আশিক জিন আসবে একটা একটা জিন কাকে পছন্দ করবে? কাকে পছন্দ করবে? আর সে তো মানুষ না। একটা মানুষ কিন্তু রূপ দেখবে, এটা দেখবে, সেটা দেখবে, তারপরে হিসাব। আমি কথা কিন্তু একটু খারাপভাবে বলবো, এখানে আমাকে বাজ বিচার করে কোনো লাভ নেই, কারণ আমাকে আপনাদের ভুল ভাঙাতে হবে। তো একটা জিন যে আপনাকে পছন্দ করবে, আপনাকে যে আশিক জিন, কথিত আশিক জিন ধরেছে, আপনার ভিতরে সেই এলিমেন্ট আছে পছন্দ করার? প্রথম প্রশ্ন। ঠিক আছে, থাকবে, কারণ স্বাভাবিকভাবে মেয়ে মানুষের শরীরটা ওই রকমই, প্রত্যেকে সে তার প্রতি আগ্রহ থাকবে বেশি, সে কারণ মানুষ ওইরকমই, মানুষ সারাদিন মেয়েদের ব্যাপারে কল্পনা করে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তো মানুষের কথা বাদ, এখন জিন যদি আশেক হয় এবং আশেক যদি আপনার পেছনে পড়ে, তাহলে তার প্রথম ভাবনাটাই থাকবে এইটা যে একে আমার সারাদিন ভোগ করা লাগবে, এর বাইরে আমি আর কোনো কিছু যাই না, কারণ আমি এর কাছে আসি তো রূপের জন্য, একে তো আমি ভালোবাসি না, ভালোবাসলে তো আমি জীবনে আশিক জিন হইতাম না, কথার কথা। তো আমি কি সারাদিন ভোগ করবো, তো তাকে আমি সেই স্পেসটা দিব না, আমার কাছে, তার কাছে কাউকে ঘেঁষতে দিব না আমি। তার শরীরের ঘ্রাণটা পর্যন্ত আমার, তার সমস্ত কিছু আমার, এবং আমি তার টোটাল কন্ট্রোলে থাকবো। এটা হচ্ছে সেই জিনের মেন্টালিটি। কারণ আমি কিন্তু রোগী পেয়েছি আমার জীবনে, কিন্তু এই সো কল্ড আশিক জিন পাই নাই। এবার বলি কেন? তো যখন ওরা এইভাবে রিলেন্টলেসলি একেবারে আপনার সাথে ফিজিক্যালি এই মানে সেক্সুয়াল কন্ট্যাক্টের ভিতরে দিয়ে যাবে, আপনি আপনি বিভিন্নভাবে টের পেতে পারেন যে সেক্সুয়াল কন্ডাক্টটা কীভাবে হচ্ছে, আপনি বিভিন্নভাবে টের পেতে পারেন। যেইভাবে টের পান না কেন, সেটা প্রথম দিন ঠিক আছে, একদিনে 2বার ঠিক আছে, একদিনে 3বার ঠিক নেই, একদিনে 4বার ঠিক নেই, একদিনে 5বার ঠিক নেই, তো 2 দিনে যদি এরকম 10বার হয় সেটা ঠিক নেই, আপনি শেষ। 3 দিনের দিন আপনার অবস্থা আরও খারাপ, চতুর্থ দিনের দিন আপনার মরমর অবস্থা হয়ে যাবে। যদি চতুর্থ দিনে আপনি 20বার ইন্টারকোর্সে ঢুকে যান, এত তো ঢুকতেছে না কারোর সাথে, একজন এসে ফোর্সফুলি আপনাকে করতেছে, যাতে সে ফোর্সফুলি সে করতেছে, যখন এই 20বারের ধাক্কা আপনি নিতে পারবেন? নাকি আপনি ওইটাকে আশিক জিন ভাবছেন যখন আপনি ফ্যান্টম টাচ অনুভব করছেন আপনার শরীরের বিভিন্ন জায়গায়? ফ্যান্টম টাচ। আর এই আশিক জিনের মনোভাব, মানে রোগীরা কেন বিয়ের পরেই সুস্থ হয়? অর্ধেক টাইমে, মানে আমি দেখি আর কি, যে অর্ধেকের বেশি, মানে তাদের হিসাবে আর কি, অর্ধেকের বেশি বিয়ের পরে সুস্থ হয় কেন? কারণ লিবিডো ইফেক্ট। এটা আমাদের মেয়েরা টের পায় না, যে আমাদের মেয়েরা তো আসলে পরিপক্ক হতে শুরু করে 12-13 বছর বয়স থেকেই। কোনো কোনো মেয়ে খুবই খুবই হাইপার অ্যাক্টিভ থাকে, তাদের লিবিডো ইফেক্ট এত বেশি থাকে যে তারা 13-14 বছর বয়সেই মানে সেই ইফেক্টটা নিজের ভেতর টের পায়। আমি এরকম মেয়ে দেখেছি যে 13-14 বছর বয়সে পালিয়ে গেছে, পালিয়ে বিয়ে করে সে প্রেগনেন্ট হয়ে গেছে। তা আমাদের দাদিরা বা নানিরা কি কম বয়সে বিয়ে হয় নাই তাদের? তো তারা কি সন্তান প্রসব করে নাই? তো লিবিডো তাদের ভিতরে তো ছিল, কেউ তার ফোর্সফুলি কোনো কিছু করতে পারে না। ফোর্সফুলি তো কেউ ইন্টারকোর্স করতে পারে না, মানে ফোর্সফুলি ইন্টারকোর্স করে তো মানে বউরা তো সুস্থ থাকার কথা না। পরের দিন মানুষজন জানা কথা যে বউয়ের তো অবস্থা খারাপ, তাই না? তো মনে করুন যে লিবিডো ইফেক্টটা আপনার ভেতরে হচ্ছে,
আপনি এমন যুগে এসে পড়ছেন এখন, আপনি ফেসবুকে স্ক্রোল করলে আমি মেয়ে হয়ে বলতেছি, এখন একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আপনি স্ক্রোল করতে 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 যে একটা ছেলে দেখলেন আপনার ভালো লাগলো, এদিকে আপনার বয়স হয়ে গেছে, এদিকে আপনার বাবা আপনাকে বিয়ে দিচ্ছে না, আপনার মা আপনাকে বিয়ে দিচ্ছে না, অথবা তাদের প্ল্যান হচ্ছে যে আরও 5 বছর পরে, কথার কথা যে আপনার বয়স এখন 16, আপনাকে 5 বছর পরে বিয়ে দেবে, মানে 20-21 বয়সে, অথবা তাদের প্ল্যান আরও 2 বছর পরে। আপনার তো 2 বছর তর্স হয় না, সিরিয়াসলি বলতেছি আমি। উপর দিয়ে সবাই ফেরেশতা ভাই, উপর দিয়ে সবাই ফেরেশতা। তো এখন এই যে লিবিডো এফেক্টটা হয় কি, যে ছেলেরাও এটা ফিল করে হেভিলি, যেটা কার কি স্বপ্নদোষ বলে, মেয়েদের স্বপ্নদোষ হয় শুনেছেন কখন আজ পর্যন্ত? মেয়েদের লিবিডো এফেক্ট, মানে এটা স্বপ্নদোষের চাইতে বেশি। তারা যখন এটাকে অনুভব করে নিজের শরীরের সাথে, তখন তারা রীতিমতো টের পায় যে একজন মানুষ তার সাথে এটা করছে, সে তার পুরো শরীরে সেটার অনুভূতি পায়, পুরো শরীরে। ছেলেদের স্বপ্নদোষ এবং মেয়েদের স্বপ্নদোষের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। কারণ কি জানেন? শুনেন, বডি স্ট্রাকচারেরও একটা ব্যাপার আছে। আপনি একটা পুরুষ মানুষ, আপনার পায়ে স্পর্শ করলে আপনি অনুভূতি পাবেন না, কিন্তু একটা নারীর পায়ে স্পর্শ করলে সেই নারী অনুভূতি পাবে। তারা সংবেদনশীল। তো একটা পুরুষের যে ওই কি বলে, এই যে শব্দ, এই যে স্বপ্নদোষ হবে, তার স্বপ্নদোষে পুরোপুরি ফিলিংটা থাকবে তার ওই তার জায়গাগুলোর ভেতরে, ওই অতটুকুর ভেতরেই। কারণ একটা ছেলের ম্যাক্সিমাম ফিলিং হচ্ছে ওই জায়গাটার ভেতরে, আশপাশে অন্য কোথাও নাই। তাকে আপনি টাচ করে, মানে একটা ছেলেকে কিন্তু টাচ করে জীবন আপনি তাকে ওই অবস্থায় নিতে পারবেন না, কিন্তু একটা মেয়েকে আপনি শুধু স্পর্শ করে ওই অবস্থায় নিতে পারবেন, কারণ তার স্নায়ু অনেক বেশি সংবেদনশীল, সে অনেক বেশি হাইপার। তার এই যে স্নায়ুগুলো তাকে কন্টিনিউয়াসলি সেই জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে এবং তাকে কিন্তু ধীরে 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 তৈরি করে নিচ্ছে। সে যে অনুভূতি পাবে সেই অনুভূতি আপনি পাবেন না। এইখানে একটা মেয়ে এবং ছেলের শরীরের মধ্যে বিস্তর তফাৎ প্রমাণ হয়ে যায় 1 সেকেন্ডেই। সেইখানে যখন একটা মেয়ের স্বপ্নদোষ হবে, সে তার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত সেটার অনুভূতি পাবে, যেটা সে তার স্বামীর সাথে করুক বা যদি সে জানা করে সেখানে সে একই অনুভূতি পাবে। এটা কিন্তু আমি বিজ্ঞানের কথা বলছি না, কারণ আমি বিজ্ঞান জানি না, বিজ্ঞান কী করে না করে আমি জানি না, বা বিজ্ঞানের কোনো রেফারেন্স আমার কাছে এখন নাই, আমি পড়িও নাই, কারণ আমি আমার বাস্তব জীবনের চোখে যা দেখি তাই বলি আপনাদের সাথে। তো সে ওই আগে থেকে গোড়ামতো অনুভূতি পাওয়ার কারণে তার কাছে এরকম মনে হয় যে রাত্রেবেলা তাহলে কোনো পুরুষ কি কোনো কিছু করলো, এখন পুরুষ তো ঘরে আসতে পারে না, তার মানে কি জিনে ধরছে, জিনে ধরছে, বস জিনে ধরছে, আশিক জিনে ধরছে। আর দূর, এটা হচ্ছে আপনার যদি মনে হয়, ইভেন আপনি যদি মেয়ে, এই মুহূর্তে আমার কথা শুনছেন, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার যদি মনে হয় যে আপনার লিবিডো ইফেক্ট নাই, কিন্তু আপনার বান্ধবীকে জিজ্ঞেস করে দেখেন তার সেই পরিমাণ লিবিডো ইফেক্ট আছে কিনা, তার ওই জায়গায় মানে তার পায়ের আঙ্গুলকে স্পর্শ করলে তার সে অনুভূতি সে পাবে কিনা। আর বেটা মানুষ যদি হয়ে থাকেন, আপনি আপনার নিজের পায়ের আঙ্গুলটা স্পর্শ করে দেখেন না, কোনো অনুভূতি নেই। এখানে বিস্তর তফাৎ, যেই তফাৎটার কথা আমি বলি আর কি। যখন আমি আশিক জিন শব্দটা দেখি না, আমার প্রচণ্ড রাগ হয় তখন, যে একটা সাধারণ কন্ডিশন যেটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটবে, এটা পুরুষের ক্ষেত্রেও ঘটবে, এটা নারীর ক্ষেত্রেও ঘটবে, সেটা হচ্ছে স্বপ্নদোষ। এটা তখনই ধীরে ধীরে কমে যাবে যখন মানুষজন মানে বিবাহ হবে সুন্দরভাবে, যেটা আমরা এখন আর করি না, মানে আমরা বিবাহকে অনেক বেশি কঠিন মনে ফেলছি। তো মনে করুন যে বিবাহ হবে এবং যখন তারা নিজেদের মধ্যে ইন্টারকোর্সে লিপ্ত থাকবে, ওই সময়ের ভেতরে তার সমস্ত অনুভূতি সব কিছু তখন তার নিজের যে ইমাজিনেশন সেটা তার স্বামীর উপরে থাকবে, যার কারণে যেটা তার সাথে সকালে হচ্ছে, বিকেলে হচ্ছে, অথবা রাতে ঘুমানোর আগে হচ্ছে, সেটা রাতে ঘুমানোর সময় তার উপর প্রভাব ফেলবে না। অনেক মেয়ে আছে যারা অ্যাকচুয়ালি ইফেক্টেড, কিন্তু সেটা আশিক জিন না, সে প্রেমিক না আপনার, সে হচ্ছে আসলে একজন অত্যাচারী। তো এই আশিক জিন শব্দ ব্যবহার করা বন্ধ করেন। প্রথম কথা হচ্ছে আপনি আশিক জিনে আক্রান্ত না, এটা হচ্ছে একটা শারীরিক রেসপন্স, যেটা খুবই খুবই ন্যাচারাল, সেটা 12-13 বছর বয়স থেকেই শুরু হয়। আবার এই শারীরিক রেসপন্স কোনো কোনো মহিলার ভিতরে কখনো আসেই নাই, আর আসবেও না।
12-13 বছর বয়সে যেটা শুরু হওয়ার কথা সেটা তার 10-15-20 বছর পরেও আসেনি। এরপরে যদি তাকে আল্লাহ হায়াত দেন আরও 20-30 বছর, তখনও আসবে না। মানে বোধহীন এরকম নারী পুরুষও আছে যাতে কোনো বোধ নেই, কোনো শক্তি নেই, মানে তাদের কোনো স্পর্শ করলেও কোনো কিছু যায় আসে না। কিন্তু সেন্সিটিভ মানুষ দুনিয়াতে আছে প্রচুর। এবং যদি এই মুহূর্তে এরকম হয় যে একটা গ্রুপ, যে গ্রুপে 20,000 নারী আছে, 20,000 নারী যদি আশিকি জিন বা সামথিং, গোড়ার ডিম যেটা হোক, আশিকি জিন এর নাম কি, কি রে তোরা ডাকাস না কে আজকাল, যাই হোক, ওই আশিকি জিন, আশেক জিন, হ্যাঁ আশেক জিন, হ্যাঁ। তো ধরি যদি এখন 20,000 মেম্বারের একটা গ্রুপ, যে গ্রুপের ভেতরে 20,000 জন মেয়ে আছেন, তারা প্রত্যেকে আশেক জিনে আক্রান্ত। তো ভাই আপনারা জনসংখ্যার পার্সেন্টেজও না, টোটাল পপুলেশনের পার্সেন্টেজও না আপনারা। তার মানে এই না যে এটা মহামারী। টোটাল জনসংখ্যার যদি 1%কে ধরে, তো পৃথিবীতে এই মুহূর্তে 900 কোটি মানুষ, 1% মানে 9 কোটি, যদি আমার ভুল না হয়। এমনিতে আমি মূর্খ, তো 1% হলে তো তখন এটাকে ওইভাবে ডেফিনেশন দেওয়া পসিবল যে 9 কোটি পুরুষ আর মহিলারা আশেক জিনে ধরছে। 20,000 কিছুই না, জাস্ট ফাইলের মধ্যে যদি লেখানো 20,000 লোক আক্রান্ত, ফাইলটা ছুঁড়ে মারার মতো অবস্থা হবে যে কি নিয়ে আসছো তুমি আমার কাছে। আমি আপনাকে ফ্যাক্ট বললাম। ইভেন বাংলাদেশে 16 কোটি মানুষ, তো এটার 1% হবে 16 লাখ মনে হয় নাকি, 16 লাখ হবে না নাকি, হ্যাঁ 16 লাখ হবে, কারণ 1.6 হবে যে 10%, তো 16 লাখ। 1% 16 লাখ, যে যাই হোক, তো মনে করুন যে ওই পার্সেন্টেজের মধ্যেও পড়ে না কেউ, আপনারা পড়েন না, বরং আপনারা যে মিসগাইডেড, আপনাদের নিজেদের ব্যাপারে আপনারা শুনলেন না, জানলেন না, বুঝতে চাইলেন না। আপনারা পিরিয়ডের ব্যাপারে অত্যাধিক মাত্রায় সেন্সিটিভ, যে এটা মানে 2-1 জন এটাকে নিয়ে খুব বেশি করে, কি বলে আপনার, মানে ঘিন একটা ভাব, মানে আরে ভাই না পাকি একটা জিনিস, সেটার সাথে ঘিনের সাথে সম্পর্ক আসবে কি হবে? এটা তো শরীর থেকে বেরোয়া নিঃসরিত একটা জিনিস, যেটা মানে মানে বার্থ সাইকেলের সাথে জড়িত। সেইটা নিয়ে যখন আপনি ওভারলি সেন্সিটিভ হতে পারেন, তাহলে আপনি আপনার শরীরের ব্যাপারে ওভারলি সেন্সিটিভ না? অবশ্যই সেন্সিটিভ। তখন হচ্ছে কি আপনার এই স্বপ্নদোষগুলো দেখা দিতে পারে দেখা, কিন্তু সেটা কখনোই আশিক দিন না, আসলেই না। আজকে যদি আপনার মনে হয় যে আপনি আশিক দিনে আক্রান্ত, পারলে ভাই দুইটা দিন ওই সমস্ত থট প্রসেস থেকে দূরে থাকেন, জাস্ট 2টা দিন। কারণ আপনি তো নিজের থট প্রসেস থেকে দূরে থাকতে পারবেন না, কারণ আপনি যেটাই হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকে তো প্রত্যেকের প্রতি আকর্ষণ বোধ করে নাকি নাকি আমরা সবাই ফেরেশতা? আমার কথা বাদ, আমার লাস্টের উপরে পুরো কন্ট্রোল আছে, কিন্তু বাকি সবাই তো লাস্টের উপর পুরো কন্ট্রোল রাখতে পারে না। তো আপনিও তো সেটার ভেতরে, তো আপনার কি আরেকজনের প্রতি আগ্রহ জাগে না? তো এই আগ্রহটা 2 দিন বন্ধ রেখে দেখেন তো আপনার স্বপ্নদোষ হয় নাকি। 2 দিনের ভেতরে অন্তত 1 দিন হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। তো এই জন্যই বললাম যে আপনি আশিক জিনে আক্রান্ত না। আর যদি মনে হয় যে আশিক জিন আপনার শরীরে গিটে তাবিজ করছে, ভাই একটু ন্যূনতম পড়ালেখা করার দরকার ছিল। যে আমাদের বাংলাদেশের মেয়েদের যেই পরিমাণ মানে কি বলে মানে রক্ত স্বল্পতা, তা আমার মনে হয় না বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে আছে তাদের মেয়েদের ভিতরে এরকম রক্ত স্বল্পতা। আমাদের মেয়েগুলো শুকনা কাঠের মতো, আমাদের দেশের মেয়েগুলো শুকনা কাঠের মতো। 2-1 জনের অবস্থা তো অত্যন্ত খারাপ, মনে হয় যে বাতাস উড়ে নিয়ে যাবে এগুলারে। 2-1টা মেয়ে মানুষের অবস্থা এরকম যে ফু মারলে বাতাসই উড়ে নিয়ে যাবে, এদের শরীরে রক্ত বলতে কোনো কিচ্ছু নাই, এমন অবস্থা। তো যদি এখন ব্লাডটা চেক আপ করে নিয়ে যান, দেখবেন যে অলমোস্ট 9-এ চলে আসছে বা 8, কিন্তু দেখবেন যে তাদেরকে আবার ইমিডিয়েটলি ব্লাড পুশ করানো হয় না। কেন হবে? মানে ওই রকম চিন্তা আপনি কি আমাদের আছে নাকি? আমরা মনে করি খেয়া দিয়ে বডিতে ব্লাড আসবে না, আমাদের অ্যাবজর্ব করে বডিতে ব্লাড আসার দিন শেষ। তা আমাদের মেয়েদের যেই পরিমাণ ব্লাড লস হয়, ওই পরিমাণ ব্লাড লস হওয়ার পরে আমাদের মেয়েদের শরীরে বিভিন্ন জায়গায় ইস্যু দেখা দেয় ভাই।
আপনার শরীরে যদি পর্যাপ্ত রক্ত না থাকে গাটায় ব্যথা করবে, পেটের ভিতরে ব্যথা করবে, গিটগুলোর ভিতরে ব্যথা করবে, মাথা ঘুরাবে, মাথা চক্কর দিবে। ওই আশিক দিনে তাবিজ নিয়ে করছে আপনারে, হ্যাঁ? মানে কি বলবো আমি? হুম? আমি আপনাকে বলি, স্নায়ুতন্ত্রের এত এত রোগ আছে যা আপনি জানেন না। আপনার গলার নার্ভে এদিক সেদিক, মানে গলার মানে গলাতে আর কি, এদিক সেদিক যদি কোনো জায়গায় একটা নার্ভের টুইস্ট হয়, আপনি ওই সময় প্যারালাইজড হয়ে যাবেন। আপনি জানেন সেটার ব্যাপারে? জানেন না। ঠিক তেমনি আপনার যদি মনে হয় যে আপনার পেটের ভিতরে ব্যথা করছে, ভাই কেন বলছি ব্যথা করছে, আমাদের আমাদের মেয়েদের বললাম না যে শরীর একদম শুকনা কাঠের মতো, মানে এদের শরীরের ভেতরে অপুষ্টি, মানে মানে কেন বলছে অপুষ্টি, ওর যে পেটে ব্যথা করতেছে যা দেখেন, ওর আসলে খিদে লাগছে, ও খায় না তো কিচ্ছু, কিন্তু ওর আবার সেই অনুভূতি নেই যে ওর মানে খিদা লাগছে। এরকম মেয়ে আছে কিন্তু আমাদের এখানে, আমাদের দেশে আছে যে এরকম মেয়ে, ওর খিদে লাগছে, ও বলতে পারবে না ওর খিদে লাগছে, কারণ ওর সেই ফিলিংই নেই বলার, আর নিজেরও সেই ফিলিং নেই। এবং পেটের ভেতরে পেট তো স্বাভাবিকভাবে মোচড়াবে, তার তো ফুড দরকার, তার তো একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকা লাগবে, কোলন এবং পাকস্থলী একটা সিস্টেম আছে। আমরা সারাদিন রোজা রাখার পরে যখন একটুখানি পানি খাই, দেখবেন যে আমাদের পেট একেবারে টাইট হয়ে যায়, ভরে যায়, কারণ যে আমাদের পাকস্থলী শ্রিঙ্ক হয়ে আসে। আমাদের ওই মেয়েগুলো শরীরের ভিতরে সবকিছু শ্রিঙ্ক হয়ে থাকে একদম। ব্যথা করবে না তো কি করবে? একটা ভালো স্বাস্থ্যর মধ্যে তফাৎ আছে। এখন এখন যদি আপনার মনে হয় যে একটা মেয়ের ওজন 32, 33, 36, 37, 38 যদি মনে হয় যে ভালো ওজন, তাহলে ব্যাস ওইসে আপনার জ্ঞান নাই, বোঝা গেছে আমার। ওইটা ওজন না, ওই যে বললাম না, ফু মারলে বাতাসে উড়ে যাবেন আপনি। তার উপরে এই সমস্ত বয়সে মেয়েরা প্রেগনেন্টও হয়। আমি বলতেছি না যে প্রেগনেন্ট হয় না, মানে হয়তো, তো নিজেরই খবর নাই, ভেতরে আরেকজনকে পালতে হয়। তখন এই যে অপুষ্টিতে ভোগেন, এগুলো কি আপনাদেরকে আশেক দিন এসে তাবিজ নি করে? ভণ্ডামি ছেড়া দেওয়া দরকার মানুষের। মানুষ মনে করে যে এই কাজগুলোর একটা মানে খেসারত কিভাবে দিতে হয় জানেন? আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই, কারণ এই আশিক জিন নিয়ে আমার খুব বড় ইস্যু আছে, প্র্যাকটিক্যালি পার্সোনালিও। মানে এই শব্দের প্রতি আমার প্রচণ্ড রকম একটা নেগেটিভিটি আছে। আমি প্রচুর মানুষের কাজ করি, প্রচুর মানুষের সিক্রেট আমাকে শুনতে হয়, এবং এটা আমার পেটের মধ্যে রেখে দিতে হয়। অনেক সময় আমি গিলা ফেলাই দিই, হজম হয়ে যায় সিক্রেটগুলা। তো এরকমও একজন নারী, তার তার সন্তান হয়ে গেছে, তার সন্তানের বয়স 12-13 বছর। মানে মহিলার উপরে জিন পাঠানো হয়েছিল, সত্যি কথা। তো জিন যখন পাঠানো হয়, জিনেরা যেই সেন্সে এখানে আসার কথা ছিল, তারা সেটা অ্যাপ্লাই করে নাই। কারণ কোনো না কোনো দিক দিয়ে উনি এমনও না যে আহামরি সুন্দর, মানে খারাপভাবে নিয়ে না কেউ। 12-13 বছর বয়সের ছেলে আছে, বাচ্চা আছে, একটা খেলনাই, ওটা ছেলে নামে ওটা খেলনাই। তো তার উপরে ওরা যা শুরু করলো, মানে মহিলার উপরে, মহিলা তার নিজের ছবি আমাকে দেখিয়েছিল যে ভাই দেখেন আমার এই ছবিটা। তা আমি আমার চোখের সামনে যে সেটা কঙ্কাল, মানে আমার চোখের সামনে যে সেটা কঙ্কাল অলমোস্ট। তো তার ওই হালতটা ওই জিনেরা কেন করেছে? কারণ পাঠিয়েছে সেই জন্য, পাঠিয়েছে সেই জন্য। উনি কিন্তু সুন্দর ছিল, উনি ও চাইলেই কি ওনাকে অ্যাসল্ট করতে পারতো না? ওরা অ্যাসল্ট কিন্তু করে নাই ওনাকে। কিন্তু আবার একটা মেয়ে, তারও বিয়ে হয়েছে এবং তার বাচ্চা আছে, মানে এক 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 1 বছর বা 1.5 বছর এরকম একটা মেয়ে। ওই মেয়ে তখন আর্লি স্টেজে বলতেছিল যে সে ব্যাড টাচ পাচ্ছে প্রচুর, ঘুমের ভেতরে ব্যাড টাচ পায়। তো ওইটা ডিটেক্ট করা গেছে, ওইটা আমরা ধরে ফেলতে পারছি। ডিটেক্ট করার সাথে সাথে সমাধান তো হয়ে যায় আল্লাহর রহমতে, সমস্যা জানতে পারলে সমাধান হয়। আর্লি স্টেজে যখন ডিটেক্ট করতে পারে সে সে এটাকে তার স্বামীকে বলে দেয়। তো প্রথম দিয়ে একদিন তো একটু স্বাভাবিকভাবে যে কেউ একটু চিন্তা ভাবনা করে, কিন্তু যখনই 2-3 বার ঘটনা ঘটে, তো এটার পর একটা অ্যাকশন নেওয়া লাগে। তো আমার কথা হচ্ছে, আপনারা যে জিনে ধরছে, আপনি অ্যাকশন না নিয়ে বসে আছেন, অ্যাকশন না নিয়ে বসে আছেন কেন? মানে আপনি ভাবছেন যে, এখন আর একটু খারাপভাবে কথা বলতে যাচ্ছে, আপনি ভাবছেন রুকাইয়া করে সমাধান করবেন।
আপনি রুকাইয়া করে যে সমাধান করবেন, আপনার নিজের উপরে নিজের বিশ্বাস আছে? আচ্ছা, ধরলাম যে আপনাকে একজন রাখি রুকাইয়া করবেন, আপনার নিজেরই তো বিশ্বাস নাই, আপনি নিজেই তো ফ্যাসিনেশনের মধ্যে আছেন। আপনি অস্বীকার করবেন? হিম্মত থাকলে বলেন আপনি অস্বীকার করবেন। পারবেন না অস্বীকার করতে, কারণ ওই যে অ্যাক্টিভিটির ভিতরে আপনি আছেন। ইভেন আপনি অনেক অনেক মহিলাকে ইদানিং আমি দেখি বলে, আমি কাজ ছাড়ার আগেও বেশ কয়েকজন আমাকে বলছিল, সেটা হচ্ছে কি, তাদের স্বামী থাকা সত্ত্বেও তারা ওরকম ব্যাড টাচ পায় এবং তাদের ওরকম মনে হয় যে ঘুমের ভেতরে যে তাদের সাথে এরকম হচ্ছে। তো ভাই দেখেন, আমাকে তো একটু না একটু কথা জিজ্ঞেস করতে হয়। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের মানে একজনের কথা বলি যে আপনার স্বামী কি করে, বা উনি আপনাকে সময় দেয় এরকম। তো যেই উত্তরটা আসছে ওই উত্তরটা এক্সপেক্টেড আমার কাছে, সেটা হচ্ছে ওনার স্বামী ওনাকে টাইম দিতে পারে না। ওনার স্বামী এত বেশি খাটনি করে যে সে সকালবেলা বের হয়, বাসায় ঢোকে 8-9 বাজে, ভাত খাওয়ার পরে সে শোয়ার সাথে সাথে সে সেন্সলেস। তো ইভেন মানে আমি জিজ্ঞেস করছিলাম এই জন্য যে আমার জানা দরকার। আমি তাকে জিজ্ঞেস করছিলাম লাস্ট আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন কবে হয়েছে, তো উনি আমাকে বললো যে সপ্তাহ 2 আগে। তো সপ্তাহ 2 কিন্তু বিশাল সময়, একটা মানুষের ফিজিক্যাল নিড দরকার পড়ে। এই জন্যই তো যখন উনি বাসা থাকছে না, উনি ফোনের মধ্যে ঘুরে, উনি বাসায় একা স্ত্রীর কথা বলছে, তখন আমি কি পরামর্শ দিচ্ছি জানেন? আমি মনে হয় তাবিজও দিই নাই, তোমারও দিই নাই, ঝাড়ফুঁকো করি নাই, কিচ্ছু করি নাই। আমি ওনাকে বলছি যে আপনি ওনার সাথে একটু কথা বলেন আর আপনারা যাতে একটু টাইম স্পেন্ড করতে পারেন। আমি জানি না তারা কি করছে না করছে। এরপরে অবভিয়াসলি তাকে জিনে ধরে নাই। তো এই আশিক জিন বা এই সোকল জিনিসগুলা, এই জিনিসগুলোকে মানে এই জিনিসগুলোর লক্ষণগুলোর সাথে যখন আপনি তাকে চেক আপ করাবেন, মেডিকেল টার্মে নিয়ে যখন চেক আপ করাবেন, আপনি ইস্যু বের হয়ে যাবে দেখবেন। যে সমস্ত লক্ষণগুলোর কথা তারা বলে, অরিজিনে যখন জিন আপনাকে অ্যাটাক করবে না, আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সে যখন টর্চার করবে, গ্যাব্রিয়েলদের কথা মনে আছে আপনার? ওরা কিচ্ছু রাখে না, ওরা মানুষের চেয়ে তো জঘন্য জঘন্য, মানে কল্পনা করতে পারবেন না। এবং মানুষকে যখন এগুলো করতে দেখি তো আমার ভেতরে ভীষণ রাগ ওঠে। কেন জানেন? কারণ আমি নোংরামি আর ভয়ঙ্কর নোংরামি নিজের চোখে দেখছি, গ্যাব্রিয়েলরা কম করে নাই। তখন আমার মনে হয় কি জানেন, ওই যারা মানুষ যারা ভং করে, যারা বলে যে আমাকে আশিক কিনে ধরছে, আমার মনে হয় যে এরা সবাই গ্যাব্রিয়েল। আমার কাছে এরকম লাগে তখন। আপনাকে কোনো আশিক জিনে ধরেই নাই, এটা একটা মেড আপ জিনিস। আপনাকে জিনে ধরলে আপনি তো সময় পেতেন না, অত সময় পেতেন না এক্সপ্লেন করার, অতদিন আপনার অবস্থা খারাপ হয়ে যেত। মেয়েগুলাকে বিয়ে দেওয়ার পরে তাদের সমস্যা কমে যায় কেন? পিতামাতারও তো বোঝা দরকার, ছেলে মেয়েদের বিয়ে দেওয়া সহজ। বিয়ে দেওয়া যদি সহজ আমরা করি, তাহলে আমাদের সমাজের সমস্যাও দেখা দেয় না, আমাদের ছেলে মেয়ে দুইটাই ভালো থাকে। তো বিয়ের আগে চিন্তা করে ছেলে বউরে কি খাওয়াবে, এই ধান্দায় বাপ মা ছেলেরে বিয়ে করে না। আর মেয়ের বাপ মা পরে থাকে ভালা পোলা কইবামু, ওই ধান্দায় বিয়ে করে না। না, সেটা দোষ না, মানে ভালা পোলার আবার কি কি আছে ওইটাও দেখতে বিয়ে করে। নামে মুসলমান সব আমরা, যাই হোক। আবার আমার ঠুসঠাস প্রশ্ন করার লাভ নেই ভাই। আমার বিয়ে ঠিক হয়ে গেছিল 2015-তেই, কিন্তু আমার সেই বিয়ে ইস্যুর কারণে আমার লাইফ তো এলোমেলোতে সময় লাগে নেই। আমার সেই বিয়ে সেই একই লোকের সাথেই হয় 2018-তে। ব্যাস, এদিক ওদিক কোনো কিছু দেখার সুযোগ নেই। এই জন্যই আমি এতদেরকে বললাম যে মানুষ যদি সুখ খোঁজে, সুখ সে নাও পেতে পারে। তো আশিক জিন আপনার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতি করতেও পারে, এগুলা না। রক্ত স্বল্পতা হচ্ছে মেইন ইস্যু। তারপরে যে দেখতে হবে আপনার ওই আমাদের মেয়েদের তো জরায়ুতে প্রচুর সমস্যা দেখা দেয়, প্রচুর। আমি তর্কে নামলাম না ইচ্ছা করে আজকে আরো বেশি, কারণ আমাকে আরো অন্য জিনিস নিয়ে কথা বলতে হবে। এই আশিক দিন বাদ দিলাম আজকে, একদিন সুযোগ পেলে আশিক দিনের গলা একেবারে ফাঁসির দড়ি ঝুলা দিলাম আমি।
আর যদি আপনি আপনি যদি আমার কথা যদি মনে হয় ঠিক, তাও বিশ্বাস করেন না, বরং অ্যাপ্লাই করেন। আমি যে কথাগুলো বললাম সেটা অ্যাপ্লাই করেন। প্রমাণ পেলে ব্যাস, প্রমাণ না পেলে বিশ্বাস করার কোনো দরকার নেই। কারোর ভক্ত হওয়া যাবে না, অন্ধভক্ত হওয়া যাবে না কারোর। তো এটা যেমন একটা ব্যাপার, ঠিক তেমনি মহামান্য ব্যক্তিবর্গ ইদানিং খুঁজে পেয়েছে কি রিজিকের উপরে বান মারা যায় বা জাদু মারা যায়। বাপ রে বাপ, মানে এখন অবস্থা হয়ে গেছে এরকম যে আমার সেই অ্যাবিলিটি আছে আপনার রিজিকের উপরে বান মারার। ওরে বাবারে বাবা, তাহলে আমি গড লেভেলে পাওয়ার পেয়ে গেলাম না? এই কথাটা বললে কি কাফের হচ্ছি না আমরা? যেখানে আল্লাহ রিজিকের ফয়সালা নিজে করেন। আমি আপনাকে বলি, আপনি বাদাম বিক্রেতা, ঠিক আছে ভাই, দেখেন রিজিক জিনিস বুঝতে পারি না, এই জন্য বলে দিই যে রিজিকের উপরে বান মারছে, মানে ব্যাককল হলে যা হয়। আপনি বাদাম বিক্রেতা, আপনার একতলা বাদাম আছে, বাদাম ওই একতলায় 1 কেজি বাদাম আছে, এবং এটা বিক্রি করে আপনার 40 টাকা লাভ হবে। এটা হচ্ছে আপনার সারাদিনের খোরাকি। মানে খোরাকি কিরকম, এই 40 টাকা দিয়ে বাজার করবেন, খাবেন, এটা আপনার রিজিক, ঠিক আছে? এখন আপনার ওই বাদামগুলার আমি ফালাই দিলাম, আপনার বাদাম পড়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আপনার বাদাম শেষ, 40 টাকা ইনকামও আসলো না, বরং চালান থেকে লস। আপনি সেটা তো না খায় ঘুমায় থাকলেন, কিন্তু 1 গ্লাস পানি তো খাইছেন। ওই খিদা পেটে 1 গ্লাস পানি তো খাইছেন। 1 গ্লাস পানি কে পাঠাইছে আপনার জন্য? একজন মুসলিম কি বিশ্বাস করবে ওই 1 গ্লাস পানি আল্লাহ পাঠাইছে, তাই না? দুনিয়াতে হাজার হাজার কর্নারে হাজার হাজার মানুষ না খেয়ে থাকে, মানে পেটে ভাত না পড়লে যে পেটে ভাত গেলে যে সেটা রিজিক, তা তো না। আল্লাহ নির্দিষ্ট করে রাখেন যে আমাদের কখন কোন জায়গায় কতটুকু রিজিক থাকবে। ওই রিজিকের ভিতরে পানিও আছে, ওই রিজিকের ভিতরে সম্মানও আছে, অনেক কিছু জড়ানো রিজিকের সাথে। এখন আমি যে ব্যবসা প্রতিষ্ঠানে যে ফার্নিচার বিক্রি করতেছি, এখন আমার এখান থেকে অল অফ আ সাডেন ফার্নিচার নেওয়ার জন্য লোকজন আসে না। আমার ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। মন্দাটা কিভাবে? কারণ আপনি ফাইন্ড আউট করতে গেলে দেখবেন, আমি ধরলাম জিনে ধরে নাই, মানে জিনে ধরছে, কিন্তু তারপরে উদাহরণভাবে দেই। যেমন ব্যবসায়িক কম্পিটিটর থাকে, আপনি যে কম দামে সোফা সেট বিক্রি করছেন, আরেকজনের সেটা পছন্দ হচ্ছে না, তো সে আপনার নামে ভাই মানে উল্টাপাল্টা কথাবার্তা চারপাশে ছড়াবে। আবার মনে করুন যে আপনার এখান থেকে যাতে তার ওইখানে যায়, সেও হয়তো আরও ব্যবসা কমিয়ে দিতে পারে, মানুষের কানে ঢুকিয়ে দেয়। এটা যেমন একটা ব্যাপার, মানুষের ব্যাপার, ঠিক তেমনি সে তো আর সমস্ত মানুষকে কন্ট্রোল করতে পারবে না। তখন সে হয়তো করতে পারে কি, যে একজন কবিরাজের কাছে গেল, যিনি সেরেকের কাজ করেন, তাকে যে বলল যে আমার একটা জিন দরকার, যে জিন ওই ওনার দোকানের সামনে দাঁড়ায় থাকবে, লোকজন ওনার দোকানের দিকে যদি আসতে চায় লোকজনকে সে ঘুরায় দিবে। ওইটা সেই জিন পারবে, আসলেই পারবে, আসলেই ওই জিনকে সে পাঠাইছে, জিন আসছে এবং দরজার সামনে দিয়ে যেই আসার চিন্তা ভাবনা করে, ওরা বুঝতে পারে, মানে এগুলো সব মুহূর্তের মধ্যে বুঝতে পারে সাথে সাথে ওই ব্রেনের ভেতরে ঢুকিয়ে দেয়, যা এদিকে আসতে অন্যদিকে যা, মানে জিনে ঢুকাইবো। তো এতে করে হচ্ছে কিন্তু জিনের মাধ্যমে ওই যে আপনার দোকানের লোকজন আসা কন্ট্রোল করা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে কি, দুনিয়াতে 100 জন মানুষ যদি সেদিন আপনার দোকানে ঢুকতে আসে, 100 জনের মধ্যে কে 100 জনকে সে ঠেকা দিবে? এটা কি সম্ভব? ঠিক তেমনি আল্লাহ যদি লিখা রাখে যে ওয়াহিদ হাসান ওই বেটার দোকান থেকেই সোফা কিনবে, কে ঠেকাবে? কোন জিনে ঠেকাইব? বরং ওয়াহিদ হাসানের দেখলে ওই জিনে চিন্তা করতে পারে যে আর এরা কারে দেখলাম, আর ওয়াহিদ হাসানের জিনেরা দেখে কবে হারামজাদা তুই এনে কি আরস, তাই না ব্যাপারটা? ওয়াহিদ হাসানের ক্ষেত্রে কি বললাম? তো সে ওই জিন তখন ওইখানে বসে, মানে সে ডিকটেট করতে পারবে যে দোকানে কাউকে আসতে দেবে না, কিন্তু রিজিক মারতে পারছে আপনার। সেই দিনের পানিটা যে খাইছেন সেটা মারা গেছে, সেদিন যে 2টা দানা আপনার পেটে গেছে সেটা কি নষ্ট হয়ে গেছে? নাকি আপনি হইতেছেন সেই সমস্ত মুনাফেক যারা সারাদিন চিন্তা করে যে আমার এটা হইলো না, গাড়ি হইলো না, বাড়ি হইলো না, এটা হইলো না, অমুকের ওটা আছে, তমুকের ব্যবসা ভালো, তমুকের বউ ভালো, আমার বউ খারাপ, অমুকের পোলাবান ভালো, আমার পোলাবান খারাপ, এগুলা করেন সারাদিন বসে, তাই নাকি? যদি এরকম করেন তাহলে আপনার সাথে এরকম হবে।
তাহলে আপনি ওই লেভেলের লোক, আপনার সাথে আমার কথা বলে আসলে লাভ নাই। তো জিন ওইখানে বসে সে ডিকটেট করতে পারবে, কিন্তু সে তো রিজিকের উপরে হাত দিতে পারবে না, রিজিকের উপরে বান মারতে পারবে না, পারবে না। তার সেই ক্যাপাবিলিটি নাই। সে আপনার গলা টিপা মারার জন্য 100 বার অ্যাটেম্প নিতে পারে, হয়তো একবার সাকসেসফুল হবে, বাকি 99 টাইমস সে পারবে না সাকসেসফুল হতে, পারবে না। ওই দোকানের সামনে দাঁড়ায় সে ইস্যু তৈরি করতে পারে। ঠিক তেমনি মনে করুন যে আপনি ব্যবসা করবেন, হ্যাঁ, মানে আপনি মনে করুন সাপোজ ব্যাংকে এলসি দরকার আপনার, এখন আপনার কাজ হচ্ছে না। কিভাবে? কারণ কি জানেন, আপনি যে এলসিটা খুলবেন এটা তো আর ছোট্টখাটো ব্যাপার না, আপনার পার্সোনাল ব্যাপার না, আপনার সাথে অনেক মানুষের রিজিকটা তখন চড়ায়া যায়। যখন একটা কোম্পানি এলসি খুলবে, কোম্পানির মালিকের রিজিকও কিন্তু সেখানে জড়ানো। আজকে যদি কোম্পানিকে সামহাও বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হয়, মালিককে সেই ক্ষতিপূরণ দিতে হবে, এবং মালিকের সাথে সাথে শ্রমিকও ক্ষতিপূরণ দিবে। কিভাবে জানেন? কারণ মালিক তো শ্রমিককে টাকা দিতে পারবে না। আপনি রিজিকটা কিভাবে ইন্টার কানেক্টেড একজনের সাথে আরেকজনের, সেটা দেখেন। তো মালিককে সে যেমন বড় ধরনের জরিমানা দিতে হবে, ঠিক তেমনি শ্রমিকও বড় ধরনের জরিমানা দিচ্ছে, কাজ হারিয়ে টাকা পাচ্ছে না। এখন মালিকও বড় জরিমানা দিয়ে বাসায় যেয়ে ভাত খাবে, এবং শ্রমিক ভাইও এই চাকরি হারিয়েও বাসায় যেয়ে ভাত খাবে। এখন বড় লোক যদি কাতল মাছের কালিয়ে দিয়ে ভাত গিলে, আর এই শ্রমিক যদি একটা ডিম ভাজি দিয়ে ভাত খায়, তাও ওইটা রিজিক, তাও ওইটা আল্লাহর রিজিক। যেই দিন রিজিক থাকবে না ভাই, ওই দিন টাইম হয়ে গেছে আল্লাহর কাছে যাওয়ার। মানে যে দিনের জন্য রিজিক লেখা নাই, ওইটাই শেষ দিন। সুতরাং রিজিককে ওর বাবা বন্ধ করতে পারবে না, কোনো জাদু, কোনো বান, কোনো কিচ্ছু দেয় না। এসব তাফালিং মার্কা কথাবার্তা যা সরাসরি আল্লাহর কথার বিরুদ্ধে। কি? যে তিনি রিজিকের ফয়সালা করেন। বুঝাতে পারলাম? এখন আপনার যদি মনে হয় যে গাড়ি বাড়ির দরকার, ওই রিজিকের কথাবার্তা আপনি আমার বললেন না। আপনি যে কোন লেভেলের পাগল সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনার সাথে হায়ার লেভেলে পাগল। বুঝাতে পারলাম? এবার আসি বিয়ে শাদী বন্ধের জাদুতে। দেখেন, আমাদের বিয়ে শাদী বন্ধ কেন বলছি, মানে বিয়ে শাদী বন্ধ করতে পারবেন না কেন, মানে আমি সেটা বলতেছি, আগে শুনেন। আপনি দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, যে গ্রামে বা মহল্লাতে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, 13-14 বছর বয়স, বা 15-16-17 বছর, 18 বছর বয়স, এই মেয়ের পিছনে যেরকম ছেলেরা লাইন দিয়ে ঘোরে, ছেলের পিছনে কিন্তু কেউ ঘোরে না তেমন, ঠিক আছে? তো লাইন দিয়ে ঘুরলেও ওই মেয়ের সাথে যদি কোনো ছেলের রিলেশনশিপ হয়, পরবর্তীতে ওই মেয়ের বিয়ে হয় আরেক জায়গায়, ওই ছেলের সাথে হয়ই না। তো আলটিমেটলি হলো কি জানেন, ওই যে মেয়েটা, ওই মেয়েটা সবার নজরে পড়লো না, সবার নজরে পড়লো, এবং সবার নজরে পড়ার সময় হলো কি, যখন অন্য কোনো জায়গা থেকে কোনো লোকজন আসে মেয়েকে দেখার জন্য, তারা তো চারপাশ থেকে খোঁজ খবর নেয়, তো চারপাশ থেকে কেউ না কেউ বলে দেয় মেয়ের পিছনে ছেলে পেলে ঘোরাফেরা করে। তো এটা কোনো ছেলে পক্ষ মানবে না, শুনবে না, ভালোভাবে নিবে না। ঠিক তেমনি যখন আপনার বোনকে বিয়ে দেখার জন্য যদি বাড়ি থেকেও আসে, আপনার এলাকা তো যদি গ্রামের লোক হন, তাহলে তো হয়েছেই, গ্রামের লোক তো বানায় 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 বিয়ে ভাঙার জন্য কান পড়া দেয়। তো গ্রামের কথা বাদ, তো শহরেও যদি হয়, ওই লোকজন একটু খোঁজ খবর নেয়, চেনা না জানা না একটা লোক ধাম করে একটা কমেন্ট করে দেবে, আরে ওই বাড়ির মাইয়া, ও মায়াটা খুব খারাপ, মায়াটা বেয়াদব, মায়াটা দাঁত ভাঙ্গা, কথার কথা। ব্যাস, উনি রাজি হবে না, বা ওনারা না করে দেবে। ঠিক তেমনি মানে মার্চে মাসির দর বেশি না, যেমন মা বাবার যেটা চিন্তা ভাবনা, যে মা বাবা চিন্তা করলো যে আচ্ছা এই ছেলের সাথে বিয়ে দিব, তো মায়ের বোন মানে মাইয়ার খালা এ কি বিয়া দাস, টোকাই কাছে নি বিয়া দাস। তারপরে মায়ের জ্যাডা কবে গিয়ে, আরে কইতে কোন কামলার ভিতরে লই রে। আমি কিন্তু মিথ্যা কথা বলি নাই, আমি কিন্তু একটু মিথ্যা কথা বলি নাই। এটা আপনারা কিন্তু, এটা কিন্তু অন্য কেউ করে নাই।
তো আপনারা যখন এই সমস্ত কাম কাজ করবেন, বিয়ে শাদী যখন হবে না, তখন মনে হবে যে বিয়ে শাদী হয় না, জাদু করছে। যেখানে আল্লাহ প্রত্যেকের জোড়া জোড়া সৃষ্টি করছে, এবং কবে তাদের বিবাহ হবে সেইটা পর্যন্ত। কারণ ওই বিবাহের থ্রুতে দুনিয়াতে একটা রূহ আসবে। দুনিয়াতে ওই বিবাহের কারণে যেমন রিজিক একত্র হবে, কারণ তাদের রিজিক একসাথে টাই আপে হবে, ঠিক তেমনি তাদের থ্রুতে দুনিয়াতে একটা রূহ মানে ওরসে এসে একটা শরীরের ভেতরে ঢুকে দুনিয়াতে আসবে। এটা মহাজাগতিক প্ল্যান। আপনার কাছে ঘোড়ার ডিম হইতে পারে, এটা মহাজাগতিক প্ল্যান। আল্লাহর প্ল্যানের লগে আপনার প্ল্যানের হিসেব জীবনে মিলবে না, কেন আপনার আমি লঙ্গে মগা কি কোনোদিন মালিকের হিসেব নিকাশ বুঝেনি। তো এখন গ্রামেও দেখবেন মেয়েদের বয়স যদি একটু হয়ে যায়, বিয়ে করানো মুশকিল হয়ে পড়ে। ঠিক তেমনি ছেলেদের বয়স যদি হয়ে যায়, গ্রামে না শহরেও বিয়ে করানো মুশকিল হয়ে পড়ে। আর এখনকার যে পরিবেশ, আপনি আমাকে বলেন একটা ছেলে বা একটা মেয়ে তারা যে পিওর আছে কিনা সেটা বের করা কত কঠিন। তো এর ভেতরেও এই যে খালা আর জ্যাডারা এসে করবো, আচ্ছা মাইয়া কলেজে পড়ে, মাইয়া কিন্তু বুঝছিল দিনকাল ভালো না, অথচ নিজের ঘরে মাইয়া কিন্তু বাইরে যায় প্রেম করে। বুঝছেন নি? নিজের গোয়াল ঘরের খবর নাই, আরেকজনের গোয়াল ঘরের গরু লাগতে দিল না দুধ দিল, এই খেয়াল রাখে এরা। বুঝছেন নি হিসাব এগো? তো এরা বসে বসে এই কথা তখন বলবে যে খেয়াল রাখিস, কোন জায়গায় বিয়ে শাদী করাস, খেয়াল রাখিস, ভালো করে খেয়াল করিস, সব কিছু খেয়াল করিস। নিজের গোয়াল ঘরের খবর নাই। তো যখন আপনি নেগেটিভিটি শুনবেন, নেগেটিভিটিতে আপনি এফেক্টেড হচ্ছেন। এই যে টানা আপনি নেগেটিভিটির কারণে এফেক্টের শিকার হলেন, এর ফলশ্রুতিতে কি হবে? ডিলে হবে। তখন আপনার মনে হবে কি আমার মনে হয় বিয়েটা কেউ কিছু একটা করছে। যেমন আমি এক ব্যক্তিকে যিনি যার জীবনটা ধ্বংস করছে তার বাপ মার নিচে, ঠান্ডা মাথায়, এবং তার যেই বয়সে সে যে রিচ করছে সেই বয়সে তার জন্য মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে। কারণ তার সমবয়সী থেকে মানে তার সাথে 4-5 বছর একটা গ্যাপ তো দরকার। ওরকম একটা মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে তার জন্য। ঠিক তেমনি আবার আমি এমন একজনকে চিনি যার বয়স হয়ে গেছে প্রায় 34 বছর, 34-35, মেয়ে, তার উপরে তিনি চাকরি করেন, ওনার বিয়েটাও কঠিন হয়ে গেছে। কারণ উনি চাকরি করেন এবং ওনার বয়স 34-35। অপোজিট এন্ডে যে ছেলেটা ওনাকে দেখার জন্য আসবে সে তো জানা মানে জুনা নারিকেল, তাই না? একটা জুনা নারিকেল কি আরেকটা জুনা নারিকেল এটা চিনে না? হয় নাকি বিয়েগুলা বলেন? আরো ডিলে হয়। কই মানে কি মানে কার কামড়াইছে আপনারা যে আপনারা তাবিজ করবে বিয়ে বন্ধ করার জন্য, যেগুলো হচ্ছে আল্লাহর হুকুম। বলেন আল্লাহর হুকুম, এর উপরে কে হাত দিতে পারে? কারণ ওই যে বললাম, দুইটা লোকের রিজিক একত্রিত হবে, তারপর একটা রূহ তাদের মিলনের মাধ্যমে দুনিয়াতে আসবে। এটা লজ্জার কথা নয়, এটা একটা মহাজাগতিক প্ল্যান। কে আছে এখানে এসে যে তাবিজ তুবিজ করবে আপনারা? ধরলাম আপনার খালায় করছে, বা ধরলাম আপনার জ্যাডাই করছে, আপনার ছেলে বা মেয়ে, দোষ তো আপনার বাপ মারও তো থাকতে পারে, তারা শুনলো কেন? তো সর্বপ্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা মুসলমান, তাকদীর হচ্ছে আসল। যদি আমার কপালে দুঃখ থাকে তো দুঃখ থাকবে, যদি আমার কপালে সুখ থাকে তাই থাকবে। বরং আমি আমার রবের কাছে দোয়া করবো যে রব, আপনি আমাকে উত্তম স্বামী, উত্তম স্ত্রী দান করুন। নাকি এরকম দোয়া করবো যে ব্যাটার যাতে ফ্ল্যাট থাকে, নাকি এরকম দোয়া করবো যে আমার বউ যাতে সুন্দরী হয়? আপনার চরিত্রহীন দরকার নাকি চরিত্রবান দরকার, সেটা আপনি ডিসাইড করবেন। এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে যে একটা ব্যাপার। ঠিক তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তা হচ্ছে সন্তান জন্মদানে বাধা দেওয়া, বা সন্তান যাতে না হয় সেটার জন্য তাবিজ তোমার করা।
দেখুন, প্রথম কথা হচ্ছে কি, সন্তান জন্মদানের ব্যাপারে যেদিন ডিসাইড করা থাকবে সেদিন সন্তান দুনিয়াতে আসবে, কেউ ঠেকাতে পারবে না, প্রথম কথা। 2 নম্বর জিনিস কি, মানে আপনার যাতে বাচ্চা না হয় এটার জন্য তাবিজ করে না কেউ, বরং জিন লাগাবে। এবং জিনের কাজ কি জানেন? আপনাদের মধ্যে যখন মানে 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 লাগানো হলো কার সাথে, সাপোজ ধরেন ছেলের উপরে লাগানো হলো, তো স্বামী স্ত্রী দুজন তো স্বাভাবিক, আপনি যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটির ভিতরে না থাকেন আপনাদের কীভাবে হবে বাচ্চা? তো স্বামীর কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকবে না, তার কোনো টানই থাকবে না, টানই নষ্ট করে দিবে, তার কোনো টানই থাকবে না, তার সেই টানটা নষ্ট করে দেবে, তার স্ত্রীর প্রতি তখন কোনো টান সে অনুভব করবে না। তো এই যে এটার কারণে দেখবেন যে প্রথমে তো ডিলে হতে থাকবে, তারপরেও মনে করুন যে স্ত্রী চেষ্টা করলো 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 করলো, একদিন হয়ে গেল, তো সেই জিনও তার নিজের শক্তির ক্ষমতা বলে সে চাইবে যে শুক্রাণু যাতে ডিম্বাণুর সাথে নিষিক্ত না হতে পারে। আবার যদি নিষিক্ত হয় তাহলে মহিলার ওভারি থেকে যাতে সেটা পড়ে যায়, সে সেটার ব্যবস্থা করার চেষ্টা করতে থাকে। এটা ইম্পসিবল না, এটা সম্ভব, এটা ওই জিনের পক্ষে সম্ভব, এটা তাবিজ দিয়ে সম্ভব না। ঠিক তেমনি স্ত্রীর উপরে মনে করুন যদি এরকম করে, তাহলে করবে কি, যে স্ত্রীর পিরিয়ডটাকে এলোমেলো করে দেবে। প্রথম কথা হচ্ছে স্ত্রীর পিরিয়ড এলোমেলো করবে কীভাবে? কারণ সে স্ত্রীর শরীরের ভেতর ঔষধ ঢোকাবে যেটা স্ত্রী টের পাবে না। সে আঙ্গুল টাঙ্গুল নাড়িয়ে কিন্তু সেখানে তার সিস্টেম এলোমেলো করবে না, বরং সে ঔষধ ঢোকাবে, যে ওষুধগুলো আমরা কিন্তু বাইরে পাই, সেটা ওই ব্যক্তি টের পাবে না। ঠিক তেমনি সে করবে কি, তার স্বামীর প্রতি তাকে খিটখিটা বানায় দেবে, তার স্বামীকে তার ভাল লাগবে না, তার নিজেরও কোনো কিছু ভাল লাগবে না। তো এই যে এই লোকের উপরে জাদু করবে, যাতে যাতে করে মনে করুন যে তারা যাতে সেক্সুয়াল অ্যাক্টিভিটির ভিতরে ঢুকতে না পারে, এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটির ভিতরে যদি ঢুকেও তখন আপ্রাণ চেষ্টা করে যাতে শুক্রাণু নিষিক্ত না হতে পারে। কিন্তু আল্লাহ যদি ডিসাইড করে কেউ বাবার কোনো সাধ্য নেই। তো মনে করুন যে অনেক সময় হয় কি, যে তিন চার মাস এমন অবস্থা, অ্যাবর্শন হয়, এমনকি ঠিক বেবি জন্ম দেওয়ার 1 মাস আগে অ্যাবর্শন হয়, এমনকি একেবারে খুব কাছাকাছি অবস্থা তো মরা বাচ্চার জন্ম দেয় মানুষ। তো মনে করুন যে অনেক সময় হয় কি, যে এই যে অ্যাবর্শনগুলো হয়, ভিকটিম কিন্তু স্বপ্ন দেখতে থাকে, কারণ ভিকটিম স্বপ্ন দেখছে না, আল্লাহ তাকে দেখাচ্ছেন যে দেখ বাঁধা তোর ক্ষতি করার চেষ্টা করছে। কারণ যে রু দেখে কিন্তু যে সে তুই স্বপ্ন দেখছে, রু কিন্তু দেখতে থাকে যে কে তার ক্ষতি করেছে বা কোন এন্টিটি তার ক্ষতি করছে বা তার কোন বিপদ আসতে পারে। তো মনে করুন যে এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়, আপনি তো জানছেন যে এই ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, তো আপনি তো ডিটেক্ট করতে পারছেন না। ডিটেক্ট করতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর ডিটেক্ট না করতে পারলেও এতে সারা জীবন সেই ক্ষমতা থাকবে না যে আপনার সন্তান দুনিয়াতে যাতে না আসতে পারে, এই ব্যবস্থা না করার। কেন বলছি, এই এক্সাক্ট কাজ আপনি মানুষ হিসেবেও পারবেন। যেমন ধরুন যে আপনার স্বামীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা হলো, স্বামী যদি কন্ডম ব্যবহার করে তাহলে হবে না, আর স্ত্রী যদি জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করে তাহলে বাচ্চা হবে না। সিম্পল সিম্পল। এখন স্ত্রী যদি ডিসাইড করে যে আমি আগামী 10 বছর শুধু পিল খাবো, বাচ্চা হবে না, তো যেদিন হওয়ার তাকদিরে যেদিন লেখা আছে, ওই 1000টা পিল খেলেও লাভ নেই। আর তাকদিরে যদি লেখা থাকে যে না ঠিক আছে ওটা 10 বছর পরেই দিব, আল্লাহ ওটা 10 বছর পরেই দিবে, তো 10 বছর পরে দিবে। আবার আল্লাহ যদি ডিসাইড করে এর কপালে আমি কোনো কিছু রাখবোই না, তো নাই। কিন্তু এটা ঠিক যে সন্তানের ক্ষতিটা এরা করতে পারে, কারণ এই যে ফিজিক্যালি টাচটা তারা করতে পারছে সেই জায়গায়। কারণ এই যে সন্তান যখন দুনিয়াতে আসছে, তার মায়ের পেটে গর্ভে সে যখন তৈরি হচ্ছে, সব ধরনের পসিবিলিটি তখন খোলা থাকে অ্যাবর্শন তৈরি করার জন্য। ওরা চেষ্টা করে না এমন না, কিন্তু এটা হতে হবে তাকদিরের হুকুমে, তাকদিরে যেটা লেখা আছে সেটা, হুকুম না, আল্লাহর হুকুমে, যেটা তাকদিরে লেখা আছে সেই হিসেবে হতে হবে, এর বাইরে তো হতে পারবে না। তো এই যে বাচ্চা হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ আপনার এইখানে ওরা 98% পুরোপুরি ফুললি অ্যাক্টিভ থাকে, এইখানে ওরা পারে, এখানে ওরা কন্ট্রোল নিয়ে এইখানে ওরা মানুষের ক্ষতি করার মতো সমস্ত কিছু করতে পারে, এবং ওরা মানুষের ক্ষতি করেও। এবং আপনাকে বিরক্ত করে রাখা বা স্বামীকে বিরক্ত করে রাখা, তারপরে হচ্ছে সব কিছু অনিয়মিত হতে থাকা, মেজাজ খিটখিটে থাকা, কোনো রকম শান্তি নাই, সুখ নাই, অন্তরকে নষ্ট করে রাখে। কিন্তু এরপরে যদি আল্লাহ ডিসাইড করে, আল্লাহ যদি মনে করেন যে আমি সন্তান দেব এদেরকে, তো এরা তখন ওইটার উপর বাধা দিতে পারবে না। কিন্তু ধরুন যে আপনি কনসেপ্ট করলেন, ওরা
একটা ওষুধ খেয়ে দিল আপনাকে, ওষুধ খেয়ে দিলে কীভাবে সেটা আপনার টের পাবেন না। ওই ওষুধ খেয়ে দেওয়ার পর আপনার অ্যাবর্শন হয়ে গেছে, সাডেনলি আপনার অ্যাবর্শন হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন না। তো আল্লাহ যদি ডিসাইড করে যে না এইখানে এই রুহ যাবেই, তো সেই রুহের যখন আসার সময় হবে ওই জিনিস সেখানে নাও থাকতে পারে, আর যদি থাকেও সে কিছুই করতে পারবে না, বরং আল্লাহ সেই রুহকে প্রোটেকশন দিবেন, এবং সেই রুহ যা শরীরের ভেতরে থাকবে আল্লাহ কিন্তু তাকেও সেই প্রোটেকশনের ভেতরে রাখবেন, মানে সেই বান্দাকেও কিন্তু তিনি প্রোটেকশনের আন্ডারে রাখছেন। এটা কিন্তু বুঝতে হবে। আমি কিন্তু আপনাদেরকে বুঝালাম, আমার মতো করে বোঝালাম যে শিরক এবং এই যে বিয়ে শাদীর ব্যাপারগুলো, এই যে অন্যান্য সমস্ত কিছুর ভেতরেও বিভিন্ন জায়গাতে দেখবেন যে সম্ভব, ওইটা ফিজিক্যালি মানুষের দ্বারাও সম্ভব, কিন্তু সব জায়গায় সম্ভব না, সব জায়গায় কিন্তু তা সম্ভব না। যেমন রিজিকের উদাহরণ দিলাম, বিয়ে শাদীর উদাহরণ দিলাম, আল্লাহ যেদিন লিখে রাখছেন সেদিন হবেই, এটা মাথায় রাখা লাগবে। এটা জাদুবান কুফরি করে কয়দিন আটকে রাখবে? ঠিক আছে, মনে করেন যে মেয়ের পিছনে জিন লাগাই দিল, যে বিয়ের ক্ষেত্রে বলছি, মেয়ের পিছনে জিন লাগাই দিল, মেয়ের যেই দেখতে আসে দেখে যে মেয়ের চেহারা কালা, চলে যায়, সমস্যা নেই, মেয়ের চেহারা কালা চলে যায়, মেয়ের চেহারা কালা চলে যায়, মেয়ের চেহারা কালা চলে যায়। কিন্তু এখন যখন আমি আপনাকে বললাম, আপনি কি দ্বিতীয়বার অ্যাটেম্প্ট নেবেন না যে ঠিক আছে ওই মেয়েটার চেহারা ওদিন কালো দেখলাম, আজকে একটু হুট করে যায় দেখি তো মেয়েটার চেহারা কালো দেখা যায় কিনা। যায় যদি দেখেন যে না মেয়েটার চেহারা কালো দেখা যায় না আজকে, তাহলে তো বুঝতে হবে যে মেয়েটা বিয়ে সেদিন না হয় এই জন্য একটা জিনকে এখানে প্রেজেন্ট করে রাখা, সেই দিন আমাদের চোখের উপরে মায়া দেখা যে মেয়ের চেহারা কালো। বুঝাতে পারলাম আমি যে তারা ইনফ্লুয়েন্স পর্যন্ত নিতে পারবে, কিন্তু তারা ফুল কন্ট্রোল নিতে পারবে না। এখন আমার গলা ও চাইলে টিপে আমাকে মেরে ফেলতে পারবে যদি আমার মৃত্যু এখানে লেখা থাকে, আর যদি আমার মৃত্যু এখানে লেখা না থাকে, ও আমার উপরে হামলা করলে আমিও ওর উপরে পাল্টা হামলা করব, অথবা ও আমার উপরে হামলা করলেও সাস্টেন করতে পারবে না দেখে সে আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি মাইট খেয়ে উঠে দাঁড়াবো। মানে পসিবিলিটি রয়েছে অনেক, কিন্তু আশেক জিন কিন্তু না, না 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 না, ওইটা ধরলে একেবারে শেষ করে দেবে। ওই জিনে যদি মেয়েকে ওই ইন্টেনশনে ধরে, মেয়ে শেষ হয়ে যাবে। এই টাশিকি এগুলো চলবে না তখন আর। তো পডকাস্টের পার্টটা আজকে এইটুকুই রাখি, পরে চাইলে আরও অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে পারবো, এবং আমার আজকের কথাবার্তা পছন্দ নাও হতে পারে একাংশ মানুষের, তাদের মনে হতে পারে যে যে সমস্ত কথাবার্তা বলেছি রাবেশ, কিন্তু রাবেশ বলার আগে একবার যাচাই করে নেন যে আমি কোনো দিক দিয়ে ভুল কথা বলিনি। এমন তার মানে এই না যে জাদু বান কুফরিটা ঘটছে না, তাহলে এতগুলো বছর ধরে আমি কি বলে যাচ্ছি, এই প্রশ্ন আসতে পারে। তা আমি আপনাদেরকে উত্তর দেই, তা হচ্ছে যাই হোক, তারা জাদুবান কুফরি যখন একটা মানুষের উপর করে, তারা যদি ডিসাইড করে যে আপনাকে সে অসুস্থ করবে, সেই জাদুটা ইমিডিয়েটলি লাগে না, প্রথমে লাগে না, দ্বিতীয়বারও লাগে না, তৃতীয়বারও লাগে না, চতুর্থবারও লাগে না, পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো এক সময় যে লাগে, প্রথমবারে লাগেই না বানগুলো বা জাদুগুলো বা তাবিজগুলো, প্রথমবার কাজ করেই না। তো তারা যদি আপনাকে অসুস্থ করার চেষ্টা করে, সেটা তো একটা অসুস্থতা, সেটা তৈরি করা সম্ভব। আমি আপনাদেরকে যেই ব্যাপারগুলো নিয়ে কথা বললাম তা হচ্ছে জন্ম, মৃত্যু, রিজিক এবং বিবাহ, এর সাথে সব কিছু জড়িয়ে রয়েছে সৃষ্টির। বিবাহ না হলে দুই দম্পতির মিলনের মাধ্যমে কিন্তু দুনিয়াতে একটা রূহ আসবে না। তো বিবাহটা হুকুম অনুযায়ী হতে হবে, কারণ তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, একজনের জন্য তিনি 5 জন স্বামী বা 10 জন মহিলা রাখেন নাই, জোড়ায় জোড়ায় তার হিসাব মতো তিনি সৃষ্টি করেছেন। ঠিক তেমনি প্রত্যেকের জন্য নির্ধারিত লেখা আছে যে আজকে সে কি পরিমাণ রিজিক গ্রহণ করবে। এটা কিছু জিনিসের উপর আমাদের কোনো ইখতিয়ার নাই, দুনিয়ার কারোর কোনো ইখতিয়ার নাই। সেই জিনিস জাদুবান কুফরি দিয়ে কেউ কিছু করে উল্টাতে পারবে না বা লাইনও আনতে পারবে না। এটাই হচ্ছে আমার কথা, এবারে অন্য কোনো কথা নাই। তো আমি বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আপনাদেরকে জানাতে চাই, এই যে আজকে এখন যেটা শুনবেন যে পর্বটা, মানে যে ঘটনাটা, এটা বেশি বড় না, এটা প্রায় 40 মিনিটের মতো, কারণ আমি বানিয়ে কথা বলি না। আমি বানিয়ে কথা বলি না। 2, সেরাকের যে ইনফরমেশন আমার কাছে ছিল, যেটা আমি আগে শেয়ার করিনি, সেই ইনফরমেশনটাই আমি আপনাদের কাছে এখন শেয়ার করব।
সেরাকের ওই সময়টা যখন সে বাইতুল মুকাদ্দাসের ইঞ্জিনিয়ার ছিল সেই সময়ের কথাটা, এবং সে 2বার 3বার 4বার 5বার 6বার অগণিতবার সে পালিয়েছে। কিন্তু সে যে কয়েকবার পালিয়েছে, বড় বড় ঘটনা ঘটিয়েছে, সেই কয়েকবার পালিয়ে যাওয়ার ঘটনাগুলো আমি আপনাদেরকে এখন বলবো। তাহলে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন শুরু হচ্ছে ইফরিত সেরাক, তার দুর্ধর্ষ চুরির একটা ঘটনা। সেরাকের কথা মনে আছে? বাইতুল মুকাদ্দাসের অবাধ্য ইঞ্জিনিয়ার, যার নিজস্ব ইঞ্জিনিয়ারিং ডিজাইনের উপরে এই বাইতুল মুকাদ্দাস আজকে আপনারা বা আমরা দেখি হয়তো আগের মতো নেই। এখন হয়তো একটু পরিবর্তন ঘটেছে। মূল ইঞ্জিনিয়ারিং যে নকশা তা এখন আর হয়তো বলবৎ না, কারণ যুগে 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 বিভিন্ন সময় রাজা বাদশারা হামলা করেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিছু অংশ, আবার নতুন করে তা তৈরি করা হয়েছে। কিন্তু পৃথিবীর বুকে অন্যান্য যত ধরনের আর্টিফ্যাক্ট বলুন বা এই ধরনের স্ট্রাকচার বলুন, তার মধ্যে কিন্তু একটি কিন্তু আমাদের চোখের সামনে জলযন্ত্র, যার ইঞ্জিনিয়ার কোনো মানুষ নন, সে হচ্ছে একজন ইফরিত, সেরাক। সেরাকের ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম সেরাককে কিভাবে নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে হাজির করা হয়েছিল, তাকে বন্দি করে আনা হয়েছিল, কিন্তু সে এতটা অবাধ্য এবং এক পর্যায়ে তাকে বাধ্য করার জন্য তাকে বন্দি পর্যন্ত করেছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। তারপরে সে যে রাস্তায় এসছে। কিন্তু যত কিছু হোক না কেন, সে একজন ইফরিত, তার সে সক্ষমতা ছিল সেই সিংহাসন এখানে নিয়ে আসার, যে সিংহাসনের ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি। সেই সক্ষম ব্যক্তিকে যখন আপনি টেম্পল তৈরি করার কাজ দায়িত্ব হিসেবে দেবেন, সে তখন স্বাভাবিকভাবে মানুষকে সে কাজে ব্যবহার করবে না। কেননা সে ইফরিত, সে কোনো মতেই চাইবে না মানুষের স্পর্শ তার কাজের উপরে আসুক। এই জন্য সে ছিল ইঞ্জিনিয়ার, নকশা তার, প্ল্যান তার, ডিরেকশন তার। নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে থাকাকালীন সময়ে ইফরিত প্রায় সময় অবাধ্যতার একটা উদাহরণ দিত। সব সময় প্রায় সময় সে এক কথায় হুকুম মানতে চাইতো না, কিন্তু সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছিল। সে বিভিন্ন জায়গা থেকে আরো শক্তিশালী ইফরিতদেরকে ধরে এনে, সেরাক নিজে ধরে এনে এই বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন অংশের কাজে তাদেরকে লাগিয়েছে। কাউকে সে সমুদ্রের তলদেশ থেকে নিয়ে এসছে, কাউকে পৃথিবীর এমন এক কোণ থেকে নিয়ে আসছে যে কোণে মানুষের আজ পর্যন্ত পৌঁছাবার সক্ষমতা আসেনি, তো কাউকে এমন এক জায়গা থেকে ধরে নিয়ে আসছে যারা শুধুমাত্র গুহায় থাকতো, কাউকে এমন জায়গা থেকে ধরে নিয়ে আসছে যে পৃথিবীতেই থাকতো না, থাকতো দূরবর্তী কোনো নক্ষত্রের আশপাশে। অবিশ্বাস্য লাগলেও সত্যি, এরা মানুষ তো আর নয়, এরা এমন এক বিইং, এরা এমন এক এন্টিটি, এরা পৃথিবীর বাইরেও থাকতে পারে। সেরাক তার ইঞ্জিনিয়ারিং প্ল্যানের উপরে ভিত্তি করে কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। সেরাক যে কত শক্তিশালী তার একটা নমুনা আমি আপনাদেরকে বলি। বিভিন্ন বর্ণনায় এখানে একটা মানুষের কথা বলা আছে, এখানে কিন্তু কোনো মানুষ ছিল না। বিভিন্ন বর্ণনায় বলা হয় যে এই কাজ একজন মানুষ করেছিল, কিন্তু তা না, কারণ এগুলো ইহুদিদের বর্ণনা। ইহুদিরা যদি বলে মানুষ, তাহলে অনেক সময় বুঝতে হবে যে সেটা মানুষ নাও হতে পারে। একদিন দূরবর্তী এক এলাকা, সেই দূরবর্তী এলাকা কোনটা জানেন? তা হচ্ছে এই আরব সাগরের আশপাশের অঞ্চল, ধরতে পারেন আপনি এই মরুভূমির এলাকাগুলোতে। নবী সুলাইমান আলাইহিসসালাম যেখানে অবস্থান করতেন তার চেয়ে অনেক 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 দূরে। সেইখানে এক ধরনের ভয়ঙ্কর ধুলার ঝড় চলে আসতো। ধুলার যে ঝড় বা এই ধূলিঝড় যখন আঘাত হানতো সেই অঞ্চলগুলোর উপরে, সেই ধূলিঝড়ের কারণে যেমন ফসলের ক্ষতি হতো,
ঠিক তেমনি ক্ষতি হতো মানুষের, বিশেষ করে মানুষ কোনো না কোনো সময় একজন বা দুজন মারাও যেত এই ধূলিঝড়ের মধ্যে আটকা পড়ে। খবরটা এসেছিল নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের কাছে। সেই অঞ্চলের লোকজন সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের কাছে সাহায্য কামনা করেছিল, কারণ তার নির্দেশে বাতাস ঘোরাফেরা করে। দুনিয়াতে তখন আল্লাহ বাতাসকে তার নির্দেশে চলার সেই হুকুম দিয়েছিলেন বিধায় সকলেই জানত যে বাতাসকে সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম যে হুকুম দিবেন সেই হুকুমে বাতাস শুনবে। সেই কারণেই কিন্তু সেই লোকেরা সুলাইমান আলাইহিস সাল্লামের কাছে তাদের বিপদের কথা জানিয়েছিল। সেই ধূলিঝড়ের সাথে কিন্তু বাতাস অ্যাসোসিয়েটেড, বাতাস ছাড়া কিন্তু ঝড় এগোবে না কোথাও। যখন বার্তাবাহক এই কথাটা নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামকে শোনাচ্ছিল, ওই সময় কিন্তু দরবারে উপস্থিত ছিল সেরাক। নবী সুলাইমান আলাইহিস সাল্লাম সেরাককে অর্ডার দিলেন, কারণ তিনি জানেন ওইখানে ওই ধূলিঝড় কোনো মানুষের সৃষ্টি নয়, বাতাসেরও সৃষ্টি নয়, এ হচ্ছে অন্য এক ইফরিতের, এক শক্তিশালী সত্তার। সেরাককে তিনি অর্ডার দিলেন তাকে ধরে নিয়ে আসার জন্য। এরকম অবাধ্য জিনকে ধরে আনার জন্য এর চেয়ে বড় অবাধ্য জিন দরকার। সেরাক সবার চেয়ে বেশি অবাধ্য, কারণ শক্তিতে সে সবার সমকক্ষ না, সে সকলের উপরে। সেরাককে যখন বলা হলো, সেরাক প্রথমে ওই যে বললাম প্রথম কথায় রাজি হতে চায় না, ঘরের বারে রাজি হয়। সব সময় এরকম, প্রথমে বললেই না, আগে তার মুখ দিয়ে বের হয় না। সেরাক শিকারের উদ্দেশ্যে বের হয়। সে যখন শিকারের উদ্দেশ্যে বের হয়, সে বের হয় রাতের বেলা। কারণ যে খবরটা এসেছিল সে খবরটা হচ্ছে এই ধূলিঝড় আক্রমণ করে ঠিক ভোরবেলা, ঠিক ভোর থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় পুরোপুরি না হচ্ছে, এই কম সময়ের ভেতরে। এই জন্য সেরাককে রাতের বেলায় বের হতে হয়। সেরাক সে অঞ্চলে যে যখন পৌঁছায় তখন সে বুঝতে পারে যে তার চোখের সামনে কে আসছে। এখন এই এন্টিটি বা এই ইফরিত যে এই ধূলির ঝড় তৈরি করছে, সে লোহিত সাগরের আশপাশের অঞ্চলের লোক, মানে সেই অঞ্চলে সে অবস্থান করে বা সেই অঞ্চলে তার রাজত্ব সে কায়েম করে বসে আছে। কিন্তু এইখানে এসে এমন করার পেছনে কারণ কি কেবল সেই ভালো বলতে পারবে। যেই মুহূর্তে ঝড় শুরু হয়, যেই মুহূর্তে এই ঝড় শুরু হয়, ঠিক সেই মুহূর্তেই সেরাক তাকে বন্দি করে ফেলে। ওই ঝড় আর সেই দিন ওই অঞ্চলের উপরে আঘাত আনতে পারেনি। সেই ধূলিঝড় তৈরি করা ইফরিতকে নিয়ে সেরাক যখন নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যে পৌঁছলেন, তখন সেই ধূলিঝড় তৈরি করা ইফরিতের জন্য এক কঠোর শাস্তির ব্যবস্থা করা হলো। কিন্তু সেরাকের বুদ্ধির জোর নেই। সেরাক তখন প্রস্তাব করল তাকে দিয়ে এই বাইতুল মুকাদ্দাসের সৌন্দর্য বর্ধনে কাজ করা সম্ভব, বিশেষ করে এক বিশেষ অংশের উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব। স্বাভাবিকভাবেই তার শাস্তি সেই সময় লঘু করে দেওয়া হলো এবং সেই ইফরিত, সেই ধূলিঝড় তৈরি করা ইফরিত অন্যান্য সকল ইফরিতদের সাথে একত্রে একই জায়গায় কাজ করতে শুরু করলো। মনে রাখতে হবে, এরা কিন্তু এক একজন টাইম বোম। এরা একজন আরেকজনকে দেখতে পায় না, একজন আরেকজনকে পছন্দ করতে পারে না। তারা যখন গোলামের জিন্দগির ভিতরে ঢুকে গিয়েছে, বুঝে নিতে হবে যে তাদের ভেতরে কি পরিমাণ রাগ এবং কি পরিমাণ ক্ষোভ। কিন্তু এর ভিতরে একটা ঘটনা ঘটে। ঘটনা হচ্ছে নবীর হাতের আংটিটা মিসিং। নবীর হাতের আংটিটা মিসিং। যেই কোনোভাবে হোক সেই আংটিটা যখন হারিয়ে যায়, হারিয়ে যাবার পর যখন সকলের খোঁজ করা হলো, পাখি থেকে শুরু করে সকলে এসে তাদের উপস্থিতি জানালো,
কিন্তু মাঝখানে একজন তার উপস্থিতি টের পাওয়া হলো না, বা সে যে সেখানে অনুপস্থিত সেটা বোঝা গেল। আর সে হচ্ছে সেরাক। সেরাক আবার পালিয়েছে, কিন্তু এবার সে পালানোর সময় নবীর হাতের ব্যবহার করা আংটিটি নিয়ে এসে চলে গেছে। সে আংটিটির একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব হলো এটাই, এই আংটি এসছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবীর জন্য। এর মধ্যে রয়েছে ইসমে আজমের জ্ঞান, আকাশপথার জ্ঞান, এমন রহস্যের জ্ঞান যা স্টাডি না করলে জানা সম্ভব না। সেরাক তার এই দরবারে আসার পর থেকেই নবীর হাতে এই রিংটা দেখতে পেত সবসময়, এবং এই রিং চুম্বকের মতো তাকে আকৃষ্ট করত। এই রিং খোয়া গিয়েছে কিভাবে? ব্যক্তিগত এমন এক জায়গায় রাখা হয়েছিল রিং যেখানে যে কোনো লোকের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তার মানে সে যেই জায়গায় সম্পূর্ণভাবে প্রবেশাধিকার নিষিদ্ধ, সেইখানে সে সেই রুল না মেনে প্রবেশ করে এবং সেখান থেকে সে রিংটা চুরি করে। অর্থাৎ সে শুধুমাত্র চুরি করেনি, রুলও ভেঙেছে। যখন একজন মূল আর্কিটেক্ট, মূল ইঞ্জিনিয়ার, যার নকশা সব কিছু তৈরি হচ্ছে, সে যখন এমন গর্হিত কাজ করতে পারে, তা একটি না দুটি, তখন তা অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক হয় শাসকের জন্য। কিন্তু এইখানে শাসক তিনি একজন নবী, বরং তার সাথে ধৃষ্টতা দেখানো হয়েছে। কে করেছে? সেরাক করেছে। তখন অর্ডার দেওয়া হলো, সেরাক যেই জায়গায় থাকুক দুনিয়ার, ওকে ধরে নিয়ে আসো। আগেই বলেছি সেরাককে কিন্তু কয়েকবার ধরে নিয়ে আনা হচ্ছে, কারণ সেরাক বারবার পালায়। পালানো ওর স্বভাব। ও কারোর গোলামের ভেতরে থাকতে চায় না, এবং আল্লাহ যখন ওকে এক গোলামী জিন্দিগির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, অবাধ্য ইঞ্জিনিয়ার তা কোনো মতে মানতে রাজি না। কিন্তু তার মূল ইচ্ছা ওই একটাই, ইসমে আজমের জ্ঞান লাভ করা। কারণ সেই জ্ঞান তাকে কেউ দেবে না। কেন দেবে? এরকম হঠকারী কাউকে কি সেই জ্ঞান দেওয়া সম্ভব? এরকম বদ কাউকে কি সেই জ্ঞান দেওয়া সম্ভব? এই জ্ঞান হচ্ছে নবীদের জন্য, রাসূলদের জন্য। এই জ্ঞান হচ্ছে তার পরবর্তীতে আল্লাহর পছন্দনীয় বান্দাদের জন্য। ইসমে আজম ছোটখাটো কোনো ব্যাপার নয়, তা কিন্তু ইফরিত সেরাক জানতো বিধায় এই রিং সে এই সময় চুরি করেছে। সে কোন সময় চুরি করলো? ঠিক যখন বাইতুল মুকাদ্দাসের কাজ প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, যখন তার খোঁজ চারপাশে লাগানো হলো, তার খোঁজ পাওয়া গেল সে এমন এক এলাকায়, যে এলাকাটাতে দুর্বার ঘাস পাওয়া যায়। মানে দুর্বার ঘাস, দুর্বা নয়, মানে ঘাসের সমতল ভূমি। এমন এক এলাকায় তাকে পাওয়া গেল। কিভাবে পাওয়া গেল? সে নাকি শুয়েছিল। সে শুয়েছিল কিভাবে? কারণ যখন তাকে ধরে আনতে বলা হয়, যে বাহিনী সেরাককে ধরে আনার জন্য বের হয়, সেই বাহিনীর সাথে ছিল অন্যান্য আরো বেশ কয়েকজন ইফরিত। কারণ সেরাক কোথায় রয়েছে তা মানুষ তাদের নিজের চোখে দেখবে না। সেরাকে এইখানে নিয়ে আসবে কারা? অন্যান্য ইফরিতরা। এটাই হচ্ছে আসল প্ল্যান। তো যখন ওই ইফরিতরা তাকে স্পট করতে পারলো, স্পট করার পরে যখন তাকে বলল তোমাকে যেতে হবে, তুমি চুরির দায়ে দোষী সাব্যস্ত, তখন সেরাক নাকি উত্তর দিয়েছিল সে কোথাও যাবে না, বরং সে কোনো কিছু চুরি করেনি, বরং যেটা তার মনে হয়েছে যে এইটা তার কাছে সবচেয়ে বেশি ভালো থাকবে, এই হিসেব করে সে সেটা নিয়েছে। এটাকে চুরি বলে না। চুরি করা জিনিস বিক্রি করে দেওয়া হয়, চুরি করা জিনিস নিজের জন্য রাখা হয় না। আমি কোনো কিছু চুরি করিনি, এটা আমার ভালো লেগেছে তাই আমি রেখে দিয়েছি। এখন অন্যান্য ইফরিতরা কিন্তু কোনো রকম জোর খাটাতে পারছিল না। জোর যেহেতু না খাটাতে পারার কারণে তারা ফিরে আসে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। এবং যখন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে তারা সকলে খালি হাতে ফিরে আসে, তখন নবী প্রচণ্ড রাগান্বিত হন। এত বড় আস্পর্ধা, একটা এন্টিটির এত বড় আস্পর্ধা।
তখন নবী সুলাইমান তার নিজের সিংহাসনে বসা অবস্থায় হুকুম দিলেন, সেরাক, তুই যেখানে থাকিস না কেন, তুই এক্ষুনি আমার চোখের সামনে এসে পৌঁছাবি। যখন নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম এমন হুকুম দিবে, সেরাক দুনিয়ার যদি অপর প্রান্তেও থাকে, সেরাককে তখনই নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের সামনে এসে হাজির হতে হবে। এবং সেরাক নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের ডাকে, মানে হুকুমেই তার সামনে এসে উপস্থিত হয়। যখন তার সামনে এসে উপস্থিত হয়, তখন সরাসরি নবী সুলাইমান তাকে বলল, আমার রিং আমাকে ফেরত দিয়ে দাও, এই জিনিসটা তোমার নয়। সে অস্বীকার করলো। সে অস্বীকার করে বলল, আমি নেই। তখন কিন্তু নবী তাকে আবারও বলল, তুমি এর পর আবার আমার সাথে মিথ্যা বলার স্পর্ধা করো না। আমি তোমাকে এমন জায়গায় বন্দি করব যে জায়গা থেকে তোমাকে কেউ আর কখনো উদ্ধার করতে পারবে না। তুমি যে সমুদ্রের অতল থেকে একজনকে ছাড়িয়ে এনেছ, সেই সমুদ্রের অতলের কত গভীরে আমি তোমাকে আটকাবো তুমি জানো না। ভালোয় আমার রিং আমাকে ফেরত দিয়ে দাও। নবী যখন এইভাবে কথা বললেন তাকে, তখন সেরাক কি করলো জানেন? সেরাক আবারও বলল, আল্লাহ নবী খুব ভালো করে জানেন যে তিনি যেই জায়গায় রিং রেখেছিলেন, আমি সেখান থেকে রিংটা নেইনি। এই কথাটা সে যখন বলল, তখন নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের একটা ব্যাপার খেয়াল এলো। কোন ব্যাপারটা? তা হচ্ছে, যেই জায়গায় আসলে রিংটা রাখা, কারোর পক্ষে সেইখানে ঢোকাই সম্ভব না, মানে এটা প্রোহিবিটেড। মানে সেইখানে যেতে পারবে কেবল তার কাছের লোক, মানে কোনো ইফরিত না বা কোনো জিনও না, বাতাসও না। তার কাছের লোক বলতে কেবল তার স্ত্রী, অন্য কেউ না। এবং যেই মুহূর্তে এই কথাটা তিনি বুঝতে পারলেন, সেরাক হেসেছিল সম্ভবত। তিনি সেরাককে উদ্দেশ্য করে বললেন, তাহলে তুমি বলো, তুমি কোথায় পেয়েছ? আর কি উদ্দেশ্য ছিল তোমার যে তুমি তা নিয়ে এখান থেকে পালিয়ে গেছ? পালিয়ে যাওয়া অবশ্যই তোমার ফিতরতের ভেতরের এক গূঢ় অংশ। তাহলে বলো। তখন সেরাক তাকে উত্তর দিল যে আপনার স্ত্রী এই আংটিটি লুকিয়েছিল। আপনার স্ত্রী এই আংটিটি লুকিয়ে বাগানের ওই নির্দিষ্ট ভাসটার পাশে রাখিয়েছিল। ভাস মানে ফুলের টব জাতীয় কোনো কিছু। তো সেই ভাসের পাশে রেখে দিয়েছিল। কেন সে রেখে দিয়েছিল তাকে আপনি জিজ্ঞেস করুন ডেকে। যখন নবী ডেকে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, অবশ্যই সত্যি কথা তুমি আমাকে বলবে যে তুমি কেন আমার রিংটা সেখান থেকে সরিয়েছ। স্ত্রী খুব অকপটে বলে ফেলল কথাটা, তা হচ্ছে যে সে রিংটা ইচ্ছাকৃতভাবে সরিয়েছে এমন নয়। তার মনে হয়েছে রিংটা এখানে রেখে বাইরে রাখলে বেশি ভালো। তখন এই ধরনের কথা শোনার পরে নবী সহজে বুঝতে পারলেন বা অনুমান করতে পারলেন যে এখানে অন্য কারো কোনো চাল ছিল, অন্য কারোর কোনো না কোনো জায়গায় চাল ছিল, যে তার স্ত্রীর মন ভুলিয়ে তাকে দিয়ে এই রিং সে চুরি করাবার চেষ্টা করেছে। এবং সে কে জানেন? সে আসমোডিয়াস। আসমোডিয়াস এখনো, মানে সেই সময়ের কথা বলছি, আসমোডিয়াস এখনো এই বাইতুল মুকাদ্দাস তৈরির পেছনে শ্রমিকদের মতো এখনো কাজ করে যাচ্ছে। আসমোডিয়াস কে? সবার আগে জানতে হবে যে আসমোডিয়াস কে। তারপরে খুব সহজে অনুমান করা সম্ভব যে এই রিংটা কেন চুরি করার উদ্দেশ্যে নবী সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের স্ত্রীকে এক ধরনের কোমায় পাঠিয়ে তার দ্বারা সেই রিংটাকে দরবার অর্থাৎ মানে অন্দরমহলের বাইরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল আসমোডিয়াসের। সবার আগে জানতে হবে আসমোডিয়াসকে। আসমোডিয়াস তার বিভিন্ন রকমের অ্যাবিলিটি রয়েছে, তার ভিতরে তার একটা বড় শক্তিশালী অ্যাবিলিটি হচ্ছে লাস্ট, অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা। আরো ভালোভাবে বলা যেতে পারে এইটুকুই। আসমোডিয়াসকে ধরে আনা হয়
এই সেরাকের মাধ্যমেই। একদিন সেরাককে অর্ডার দেওয়া হয়, পৃথিবীর অমুক অংশে এখনই যে পৌঁছে যাও সেরাক, সেখানে তুমি এমন একজনকে পাবে যে তোমার আসার পথে তোমাকে বিভিন্ন জায়গায় বারবার থামিয়ে দেবে, বিভিন্ন কথা বলে তোমাকে উস্কাবে, বিভিন্ন কথা বলে তোমাকে লোভ দেখাবে। আমি চাই সেই ইফরিতকে তুমি বন্দি করো, সেই ইফরিতকে তুমি নিয়ে আসো এখানে। কোন অঞ্চলে সে বন্দি? সে এমন এক অঞ্চলে বন্দি যেই অঞ্চলে সূর্য প্রায় অনেক সময় আলো বিকিরণ করে না। সেই অঞ্চলে যে যখন সেরাক আসমোডিয়াসকে বন্দি করে, সেরাক আসমোডিয়াসকে এমন একটা অবস্থার মধ্যে পায় যে দুনিয়াতে বসা অবস্থায়, পৃথিবীতে বসা অবস্থায় আসমোডিয়াস তার শক্তির যেই বিচ্ছুরণ তা টেনে নিয়ে আসছে বহু দূরের এক তারা থেকে, বহু দূরের এক তারা থেকে। আসমোডিয়াসের শক্তির উৎস সেই তারাই, সেই তারার কাছ থেকে সে শক্তি অর্জন করে। আসমোডিয়াসকে যখন বন্দি করে নিয়ে আসছে সেরাক, এই দীর্ঘ পথে সেরাককে আসমোডিয়াস বারবার লোভ দেখিয়েছিল। যেমন এক ব্যারেন ল্যান্ড, মানে সমতল ভূমি, যেখানে চারণভূমি নয়, আশপাশে কোনো কিছু নেই, শুধু ব্যারেন ল্যান্ড। সেই ব্যারেন ল্যান্ডে যখন এসে পৌঁছায় আসমোডিয়াসকে নিয়ে সেরাক, আসমোডিয়াস তখন বেতালের মতো, মানে বেতাল ধরুন বিক্রম বেতালের ঘটনা চলছে এখন। বিক্রম হচ্ছে এই মুহূর্তে সেরাক, এবং আসমোডিয়াস মানে ভূত, বেতাল হচ্ছে মানে যে বিক্রমের কাঁধে চড়ে আছে সে হচ্ছে আসমোডিয়াস। এখন কাঁধে চড়ে থাকা আসমোডিয়াস তাকে বারবার বিভিন্ন রকমের প্রশ্ন করে উত্ত্যক্ত করছে। একটা সময় সে সেরাককে বলে উঠল, সেরাক তুমি যে এই পথ দিয়ে পার হচ্ছ, তুমি যদি কিছু সময় অপেক্ষা করো তোমাকে আমি একটা অদ্ভুত সুন্দর নজর দেখাতে পারি। সেরাক তার কথা শুনতে রাজি না, কিন্তু তারপর আসমোডিয়াস তাকে বলল, সেরাক তুমি এখন যা দেখতে পাবে তা আমি শুধুমাত্র তোমার এখানে বসে থেকেই তোমাকে বলবো, যে এদের সাথে কি হতে পারে তা তুমি আন্দাজ করো। যদি তুমি তা আন্দাজ করতে পারো তাহলে এদের সাথে তা ঘটবে না, আর যদি আন্দাজ করতে না পারো তাহলে তা তাদের সাথে ঘটবে। সেরাক থেমে গেল। সেরাক থেমে গিয়ে জিজ্ঞেস করলো, কি বলতে চাস তুই বল। তখন আসমোডিয়াস দূরে, মানে সেই ব্যারেন ল্যান্ড থেকে কিছুটা দূরে একটা ঝুপড়ির মতো জায়গা দেখালো। তারা যেহেতু একটা স্থানে অবস্থান করছে তাদেরকে সেখানে যেতে হবে না। আসমোডিয়াস বলল, এইখানে এই মুহূর্তে 4 জন লোক রয়েছে। 4 জনের ভেতরে 3 জন এই মুহূর্তে ঘুমিয়ে রয়েছে, 1 জন এই মুহূর্তে জেগে আছে। তুমি সেরাক ভালো করে দেখো তো, যে জেগে রয়েছে তার ইন্টেনশন কি। সেরাক যখন তার দিকে তাকায়, সেরাক বুঝতে পারে যে ব্যক্তি জেগে আছে তার ইন্টেনশন হচ্ছে এই বাকি 3 জনকে মেরে তাদের যে অর্থ সম্বল রয়েছে এই সব কিছু নিয়ে সেখান থেকে চলে যাবে। যখন সে এই ধারণাটা স্পষ্ট বুঝতে পারলো, আসমোডিয়াস সাথে সাথে হেসে উঠল। হেসে উঠেই সে বলল, এই তো তুমি ধরতে পেরেছ। এখন আমি হয় এদেরকে খুন করাতে পারবো এখনই, আর না হয় আমি এদেরকে খুন করাবো না। তোমার কি মনে হয়? সেরাক তখন তাকে বলল, তোমার যা ইচ্ছা তুমি তা করো, কিন্তু এখন তুমি আমার সাথে যাচ্ছ। এই কথা বলেই সেরাক তাকে টেনে নিয়ে যেতে শুরু করে আবারও। কিন্তু তখন সেরাকের উদ্দেশ্যে সে আবারও বলল, ওই যে বললাম একই কথা, তুমি যদি জানতে পারো এদের সাথে কি হবে তাহলে এদের সাথে তা হবে না, আর যদি জানতে না পারো তাহলে তাদের সাথে তা হবে। তুমি জেনে গেছো, এই জন্য তাদের সাথে কোনো কিছু হচ্ছে না এখন। আর যদি তুমি জেনে না যেতে তাহলে কিন্তু এখনই ওরা শেষ হয়ে যেত। তখন সেরাক তাকে কি উত্তর দেয় জানেন? সেরাক তাকে উত্তর দেয়, আসমোডিয়াস আমি তোমার চালাকি খুব সহজে ধরতে পেরেছি। তুমি মনে করেছ আমি বুঝবো না? যে জাগ্রত থাকুক না কেন, সে এখন জাগ্রত অবস্থায় সে শুধুমাত্র সম্পদের কথা চিন্তা করছে। সম্পদের জন্য যে কেউ যে কোনো কাজ করতে রাজি আছে, তো সে জাগ্রত অবস্থায় এই ধরনের চিন্তা সে করবেই। এটা তাকে কেউ ঠেকাতে পারবে না, এটা তার নিজস্ব সত্তা। তো এইখানে তুমি কিভাবে আমাকে বললে
যে এখন তারা চাইলে একজন একজনকে খুন করে ফেলতে পারে। তুমি আমাকে কথার ফাঁদে ফালাতে চেয়েছ, তুমি বোঝাতে চেয়েছ যেটা একজন মানুষ ভাবছে সেইটা ভাবনাটাকে তুমি আন্দাজ করতে পারার পরে তোমার মনে হচ্ছে তুমি সেইখানে কন্ট্রোল একটা কন্ডিশন তৈরি করে তুমি হত্যাযজ্ঞ চালাতে পারবে। তা তো সম্ভব না। আমি তোমার চালাকি ধরতে পেরেছি। তুমি ভেবেছিলে যে এইখান থেকে আমার কাছ থেকে ছাড়া পেয়ে এসেই তুমি এদের ভেতরে সমস্যা তৈরি করে দেবে। একজন যেহেতু ভাবছে যে সে চাইলে এই মুহূর্তে বাকি তিনজনকে মেরে ফেলতে পারে, সুতরাং আমি সেরাক তোমাকে সে সুযোগ দেব না। তোমাকে আমাকে ইমিডিয়েটলি আল্লাহ নবীর কাছে নিয়ে যেতে হবে। এই কথা বলার পরে তাদের জার্নি আবারও শুরু হয় এবং জার্নি শুরু হওয়ার এক পর্যায়ে বিভিন্ন রকমের কথা, যে বললাম না ঘাড়ের উপরে যখন বেতাল বসে থাকে, বেতাল বিভিন্ন রকমের কথা বলতে থাকে। বিভিন্ন রকমের কথা বলতে বলতে আসমোডিয়াস যখন নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব তার পুরো পৃথিবীতে, কিন্তু তার যে এরিয়াতে তিনি অবস্থান করতেন জেরুজালেম শহরের প্রায় বর্ডারের কাছে, যখন আসমোডিয়াস এসে পৌঁছায় তখন আসমোডিয়াস অত্যন্ত চিৎকার চেঁচামেচি করে সেরাককে থামায় এবং সেরাককে থামানোর পরে সে সেরাককে উদ্দেশ্য করে বলল, সেরাক, এখন আমরা যেই জায়গাটাতে অবস্থান করছি তুমি জানো এই জায়গার আশপাশে কি রয়েছে? সেরাক তাকে বলল, না তুমি বলো, আমি কিছুই জানি না, আমার কোনো কিছু জানার দরকারও নেই, আমার যখন যেটা দরকার আমি সেটা করতে পারি। আসমোডিয়াস তখন তাকে বলল, আমরা এখন যেই জায়গাটার মধ্যে অবস্থান করছি তুমি ভালো করে তাকিয়ে দেখো তো, ভালো করে তাকিয়ে দেখো, চারপাশে তুমি ফেরেশতাদের প্রতিধ্বনি শুনতে পাবে। তারা যে এই অঞ্চলের উপরে হেঁটেছে তা তুমি মাটির উপরে তাকিয়ে দেখতে পাবে। দেখো, তারা এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ কোনো কিছু লুকিয়ে রেখেছে। চলো আমরা দুজন মিলে খুঁজি। আসমোডিয়াসের এই কথা সে শুনতে রাজি না, সেরাক এই কথা শুনতে রাজি না, কিন্তু সেরাক একটা ব্যাপারে এবার ধরতে পারলো, আসমোডিয়াস যে এত এত কথা বলেছে এই কথাগুলোর ভেতরে শুধুমাত্র একটা ব্যাপারই কমন, তা হচ্ছে ধোঁকা দেওয়া, অর্থাৎ ভুল বোঝানো, কাউকে ভালো দেখিয়ে মন্দ করানো। আসমোডিয়াস এই কাজই করেছিল নবীর সেই স্ত্রীর সাথে। নবীর সেই স্ত্রীকে, যেহেতু আসমোডিয়াস এখন বন্দী, সে একজন প্রজার মতো, আসমোডিয়াস যেহেতু কাজ করছে সেখানে, সে অন্য কারোর উপরে তো প্রভাব বিস্তার করতে পারবে না। নবীর যে নিজস্ব প্রাইভেট এরিয়া, নবীর যেই জায়গাটা তার নিজস্ব প্রাইভেট এরিয়া, এই জায়গায় তিনি তার পরিবারের সকল সদস্যকে নিয়ে অবস্থান করেন। এই অংশের ভেতরে তো বাইরের কারো ঢোকার অনুমতি নেই। তাহলে কিভাবে তাদেরকে অনুপ্রাণিত করা যেতে পারে যে শক্তিশালী এই রিংটা যদি হাতের কবজায় নেওয়া যেতে পারে তাহলে সে মুক্ত হয়ে যেতে পারে? এই জন্য সে দূরে বসে থেকে তার নিজের ক্ষমতা বলে প্রায় কয়েক রাতের চেষ্টায়, যেহেতু সে এখন কাজ করছে, নইলে তার জন্য তো একদম সহজ ব্যাপার ছিল, কিন্তু যেহেতু সে কাজ করছে এবং সেইখানে বসে থেকে সে যদি বাকি সবার সামনে নিজের এনচানমেন্ট অর্থাৎ জাদুমন্ত্রের ব্যাপারগুলোকে দিয়ে সে যদি নবীর স্ত্রীকে ঘুমের ভেতরে স্লিপ ওয়াকিং করানোর মতো কাজ করার চেষ্টা করে, তাহলে অন্যান্য জিনেরা তা টের পেয়ে যাবে। এতে করে আসমোডিয়াসের লস। এই জন্য সে প্রতি রাতে অনেক অনেক ছোট ছোট সময়, কয়েক সেকেন্ডের সময়ের জন্য বিভিন্নভাবে নবীর স্ত্রীকে সে স্লিপ ওয়াকিং করানোর ব্যবস্থা করে। স্লিপ ওয়াকিংয়ের মাধ্যমে নবীর রিংটা বাইরে চলে যায়। আসমোডিয়াসের উদ্দেশ্য ছিল একটাই, ডিউটি টাইম শেষ হওয়ার সাথে সাথে সে ছুটে যাবে এবং রিংটাকে নিয়ে সে পালিয়ে যাবে। ওই রিং যার হাতে আসবে সে কসমস থেকে শুরু করে সমস্ত সৃষ্টির রহস্য যে কোনো সময় জেনে যেতে পারে। আর তখন রহস্য জানা অত্যন্ত জরুরি, কারণ রহস্য আপনাকে এমন এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আপনি পৌঁছানোর পরে আপনি দেখবেন যে আপনার বয়স আর বাড়েই না, আপনার বয়সই আগের জায়গাতেই। রহস্যগুলো এমন আকাশ পথের। তো পুরো ব্যাপার পরিষ্কার, নবীও জানতে পারলেন। নবীকে জানানো হয় পরে, সেরাকের মাধ্যমে না, কারণ নবীকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন। আসমোডিয়াসকে তখন দূরে এক কুয়োর আশপাশে বন্দি করে দেওয়া হয় সরাসরি নবীর নির্দেশে।
কিন্তু আসমোডিয়াস ঠিকই একটা কাজ করতে সমর্থ হয়, তা হচ্ছে সে সেরাকের অন্তর, সেরাকের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার ভেতরে সে একটা ছোট্ট নাপাকি ঢুকিয়ে দেয়, তা হচ্ছে রিং চুরির ব্যাপারটা। রিং চুরির ব্যাপারটা কেন এরকম, তার আগে বলতে হবে যে সে পালিয়ে গিয়েছিল কেন। এই রিং চুরির ব্যাপারটা যে সে পরবর্তীতে কেন ঘটায়, আবারও তার পূর্বে এই যে আসমোডিয়াসের এই ঘটনা ঘটার সময় যেহেতু সে পালিয়েছিল, যেহেতু সন্দেহ তার উপর এসেছিল, তার পালানোর পেছনে কারণ কি? আসমোডিয়াস যে তার নবীর স্ত্রীকে যে স্লিপ ওয়াকিং করাচ্ছে, এইটা কোনো মতে কেউ জানতো না, এমনকি সেরাকও নয়। বরং সেরাক সেদিন আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেরাক খুব ভালো করে জানে যে এই শহরের সীমানায় কোন কোন জায়গায় ফেরেশতারা পাহারা দিচ্ছে, ফেরেশতাদের ধোঁকা দিয়ে বের হবার রাস্তা কোথায়। সেই ধান্দায় থাকতে 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 দিনের পর দিন, রাতের পর রাত সে জায়গা আর খুঁজে পায়নি। জায়গা সে আর খুঁজে পায়নি, শহরের উপর দিয়ে সে যেতে পারবে না, তখন তার রাস্তা একটাই, মাটির নিচ দিয়ে যাওয়ার। এখন মাটির নিচ দিয়ে সে পালাতে পারছে না। মাটির নিচ দিয়ে যদি সে পালায় তাহলে অন্যান্য ইফরিতরা তা টের পাবে। তখন সেরাক নিজে সেই অঞ্চলের কাছে যে পৌঁছায়, যেই অঞ্চলে তখন পর্যন্ত নিরাপত্তা অত বেশি কঠোর অবস্থায় না, অর্থাৎ এই জায়গায় নিরাপত্তা কিছুটা শিথিল। ওই অঞ্চল দিয়ে সে তখন পালিয়ে যায়। এই জন্যই সে এমন অঞ্চলে পালিয়েছিল যে অঞ্চলটা হচ্ছে দুর্বার ঘাস দিয়ে তৈরি করা এলাকা, মানে এরকম এক এলাকা, মোটেও তা মানে আরবের কোন অংশ নয়। তো এই যে সে পালিয়ে গিয়েছে, এই ঘটনাগুলো নবীকে কি আক্রোশে রাগ উঠাবে না? কারণ এরা হুকুম পালন করছে না। মানুষ দ্বারা যদি সম্ভব হতো তাহলে মানুষ দ্বারা তাকে তৈরি করা হতো, কিন্তু সে হচ্ছে মূল আর্কিটেক্ট, তার নকশে সবকিছু হচ্ছে। তারপরও সে যদি এই ধরনের কাজ করে, তাহলে পরবর্তীতে কি করা উচিত? পরিয়ে দেওয়া হলো শিকল। সকল ইফরিতদের সর্দারদের পরিয়ে দেওয়া হলো শিকড়, মানে এমন এক শিকড় যা অনেকটা চেইনের মতো, সেকেলের মতো, যা একদম গাছের শিকড়। এই শিকড় এমনভাবে ব্যবহার করে কখনো কখনো যখন তারা কাজ করে, এই শিকড়টা তাদেরকে তা অনুভব করতে দেয় না যে তারা বন্দী, কিন্তু যেই সময় তারা বসে পড়ে, কাজ করতে চায় না, এই শিকড় তাদের পায়ে, তাদের যেভাবে বাধা, সে অংশে চাপ প্রয়োগ করতে শুরু করে, বোঝাতে শুরু করে যে তুমি বন্দী। ঠিক এইভাবেই সেরাককে বন্দি করে দেওয়া হলো, কিন্তু তারপরও তাকে রাজদরবারের একটা অংশে থাকার হুকুম দেওয়া হলো এবং তদারকিত করতে হবে বাইতুল মুকাদ্দাস তৈরি যে হচ্ছে। সেরাক যখনই চলাফেরা করত, সভাসদের সবাই শুনতো কি জানেন? শেকলের শব্দ, শেকল। কিন্তু একটা শিকড়ের সাথে তাকে বেঁধে রাখা। লোকজন শুনতো কেবল একটা শিকলের কথা। দুটোর ভিতরে দুই রকম তফাৎ। তার নির্দেশে তখনও কাজ চলছে, কিন্তু সে ভেতরে ভেতরে ফুঁসছে। সেরাক সে অবাধ্য, সে কারো গোলাম থাকতে পারবে না। সে এমনও চিন্তা করেছে প্রয়োজনে সে এইখানে আগুন লাগিয়ে পালাবে, কিন্তু তার সে সময় লাগেনি। তার পালানোর রাস্তা আগে থেকে তৈরি হওয়া ছিল। সৃষ্টিকর্তা সকলের জন্য কোনো না কোনো কিছুর ব্যবস্থা করে রেখে দেন, তার জন্যও ছিল। সে যখন নিজের ডিউটিতে ব্যস্ত, বাইতুল মুকাদ্দাসের কাজ প্রায় 10% তখন বাকি, সৌন্দর্য বর্ধনের কাজ তখন চলছে। সেই অবস্থায় নবী সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষার মুখোমুখি হলেন। কোরআনে তার বর্ণনা যতটুকু আছে তার উপর একটা কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। তো নবী যখন পরীক্ষার মুখোমুখি হলেন, সেই সময় নবী পরীক্ষার কারণে বিচলিত অবস্থায় ছিলেন, যার কারণে তার ধ্যান জ্ঞান কোনো কিছু ছিল না। কিন্তু যে শিকড়
বেরিয়ে এসে তার সাথে বেঁধে যাওয়ার পরে শিকলের রূপ নিল। সেই শিকড় বেরিয়ে এসেছিল নবীর হাতে সেই রিং থেকে। অর্থাৎ সেরাক যদি মুক্ত হতে চায় তাকে এই শিকড়কে ফিরিয়ে নিয়ে যেতে হবে সেই রিংয়ের মাধ্যমে। নবীর কাছ থেকে তো রিং নেওয়া সম্ভব না বিধায় রাতের বেলা যেই সময় সবাই কক্ষে কেউ উপস্থিত থাকবে না সেইখানেও তখন ঘুরঘুর করতে সেরাক চারপাশে তাকিয়ে যতটুকু খোঁজ খবর নেওয়ার ততটুকু খোঁজ খবর সে নিতে লাগলো, কারণ এখন তাকে এই রিং চুরি করতে হবে। প্রথমবার সে চুরি করেনি, কিন্তু এবার সে চুরি করবে। এবার চুরি করার পেছনে কারণ একটাই, নিজের মুক্তি। চুরি সে করবে কিভাবে? নবী পরীক্ষার চাপের মধ্যে তখন, সে পরীক্ষার চাপে যখন তিনি প্রায়শই হাত দ্বারা নিজের মস্তককে একটু রেস্ট দিতেন, ওই রিংটাকে সে দেখতে পেত। মনে হচ্ছে সেই রিং যেন তার সাথে কথা বলছে, সেরাককে বলছে সেই রিং, আমাকে নিয়ে যাও। সেরাক পাগল হয়ে গিয়েছিল, তাকে সেখান থেকে পালাতে যে হবে। সে সকলের বস এখানে, এবং সেই যদি এইভাবে শেকল টানাটানি করতে থাকে তা তার জন্য আত্মসম্মান হানিকর। সে একদিন চেষ্টা করলো, যেই সময় নবী পেরেশান অবস্থায় ছিলেন সেই সময় নবীকে ভুলিয়ে সে রিং বের করার চেষ্টা করলো, কিন্তু তাতে কাজ হয়নি। সে খুব ভালো করে জানে নবী তার রিং কোথায় রাখে। এখন নবীর রিং সেইখানে তাকে পৌঁছাতে হলে তাকে রূপ নিতে হবে এবং তাকে পার করতে হবে বিভিন্ন মানুষজন। কারণ নবী তার প্রাইভেট যেই জায়গাটা রয়েছে, যেইখানে এই রিংটা তিনি রাখেন, তা শুধুমাত্র তার স্ত্রীদের জন্য নয়, বাইরে অন্যান্য দাস দাসীদের জন্য রয়েছে যা সেই জায়গার প্রবেশাধিকার। কিন্তু অত গভীরে কারো প্রবেশের কোনো অধিকার নেই। সেই দিন সেরাক একজন সুন্দরী দাসীর রূপ নেয়। সুন্দরী দাসীর রূপ এইভাবে নেয় যেন সদ্য সেই নারী পুকুর বা জলরাশি থেকে নিজেকে গোসল করিয়ে ডুব থেকে উঠে হেঁটে চলে আসছে। এরকম রমণীর রূপ সে নেয়, এবং এইরকম রমণীর রূপ নিয়ে সে অতি সহজে পৌঁছে যায় যেই জায়গাটুকু পর্যন্ত দাস দাসীদের যাওয়ার অনুমতি রয়েছে, সেই জায়গাটুকু পর্যন্ত। সে একজন মানুষের রূপ নিয়েছিল, এবং মানুষের রূপ নিয়ে সে প্রথমে পার করে এমন কতগুলো লোক যারা হচ্ছে পাহারাদার। সমস্ত প্রশ্নের উত্তর তাকে ইনস্ট্যান্ট দিতে হতো, কারণ যেই মানুষেরই সে আকৃতি তৈরি করুক না কেন, মেমোরি তো তার। সেই মেমোরির ক্ষমতা বলে সে বেশ কয়েকটা জায়গা পার করার পরে যখন নবীর সেই অংশে, নবীর যেই জায়গাটা হচ্ছে তার প্রাইভেট এরিয়া, তার প্রাইভেট কর্মকাণ্ডের এরিয়া, পারিবারিক আর কি, সেইখানে যখন সে পৌঁছায়, সে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু সে ধরা পড়ে যায় নবীর একজন স্ত্রীর হাতে। নবীর একজন স্ত্রী কি দেখতে পায় জানেন? দাসী একজন এসছে, কিন্তু তার পা দুটো মানুষের মতো না। দাসী দেখতে সুন্দর, কিন্তু পা দুটো মানুষের মতো না। তো নবীর স্ত্রী যখন তাকে ধরে ফেলে, সে তখন নবীর স্ত্রীর রূপ নিয়ে নেয় মুহূর্তের ভেতরে, এবং নবীর স্ত্রীর রূপ নিয়ে সে সাথে সাথে নবীর স্ত্রী যে তাকে ধরে ফেলেছিল তাকে সে গায়েব করে ফেলে সবার চোখের সামনে থেকে। নিজের শক্তির ক্ষমতা বলে তাকে একেবারে এমন এক জায়গায় নিয়ে রেখে দিয়ে আসলো যেইখানে আগামী কিছু ঘন্টা তাকে খুঁজেও কেউ পাবে না, অজ্ঞান অবস্থা থাকবেন তিনি। এবং সে তখন জায়গা নিল নবীর স্ত্রীর রূপ নিয়ে সে যখন সেই রিংটাকে নিজের কাছে প্রথমবারের মতো নিজে সেই রিংটাকে যখন সে গ্রহণ করলো, সেরাকের মনে হলো যেন সে অতল গতিতে এক অতল অন্ধকারের ভেতরে পড়ে যাচ্ছে।
অসীম গতিতে এক অতল অন্ধকারের ভেতরে সে পড়ে যাচ্ছে, এবং এই অসীম গতিতে সে যে অন্ধকারের ভেতরে পড়ছে, চারপাশে তারাগুলো যেন তার সাথে সাথে নিচের দিকে ধাবমান, এবং প্রত্যেকটা তারা এবং সেই নিচের দিকে ধাবমান অঞ্চলের মধ্যে মনে হচ্ছে যেন পানি এবং পানি, পানি এবং পানি। শেষ পর্যন্ত সেই রিং স্পর্শ করার দুঃসাহস করে এবং রিংটাকে নিয়ে সে পালিয়ে যায় সেরাক। কিন্তু সেরাক রিং নিয়ে পালিয়ে যেও লাভ হয়নি। তাকে আল্লাহর নবী যেই কোনো জায়গা থেকে অর্ডার দিলে তাকে সেখানে আসতেই হবে, এর ব্যতীত কোনো উপায় নেই। রাতের বেলা যখন সব কিছু শেষ হয়ে যাবার পরে ভোর নাগাদ যখন জানা গেল যে মূল আর্কিটেক্টটি পালিয়ে গেছে আবারও, মানে মূল নকশাদার, মূল ইঞ্জিনিয়ার যে, সে আবারও পালিয়ে গেছে, তখন সদ্যই পরীক্ষা থেকে পাশ করা আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম পূর্ণ আক্রোশে আবারও হুকুম দিলেন সেরাকের উদ্দেশ্য করে, সেরাক তুমি যেইখানেই থাকো আমি ডাকছি, আমার সামনে আসো, নইলে আমি তোমার পেছনে এমন বাতাস পাঠাবো যে বাতাস তোমাকে ধাক্কা দিয়ে এই দুনিয়ার সীমারেখার বাইরে ফেলে দিবে। সেই ডাকে সাড়া দেয় সেরাক, এবং সেরাক সেই ডাকে সাড়া দিয়ে নবীর সামনে এসে দাঁড়ায়। নবী গিয়ে সে যখন জিজ্ঞেস করলো আপনি কিভাবে বুঝতে পারলেন আমি চুরি করেছি, তখন নবী সরাসরি বলে দেন তুমি কি কি কাজ করেছ। তুমি মানুষের রূপ ধরে তুমি আমার অন্তর্মহলে প্রবেশ করেছ, সেইখান থেকে তুমি আমার স্ত্রী এবং আমাদের ব্যক্তিগত সময় যে জায়গাটায় আমরা স্পেন্ড করি সেইখানে যে তুমি ঢুকে আমার স্ত্রীকে তুমি অপহরণ করে কোথাও না কোথাও রেখে দিয়ে আসছো। এবারই সেরাক আমি আর তোমাকে ছাড়ছি না। পরবর্তীতে সেরাককে নবী সুলাইমান আলাইহিস সালাম বন্দি করে ফেলেন, এবং বন্দি করে ফেলার পরে তাকে তিনি এমন এক জায়গায় প্রেরণ করেন, সেই জায়গাতে ইফরিত আজ আদতে বেঁচে আছে কিনা তা আমি নিজেও জানি না।